নতুন গল্প অল্প স্বল্প, অনলি অন রূপকথা। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। বাংলা সাহিত্য জগৎকে সাজাতে ও জীবন্ত করে তুলতে কিছু ভৌতিক ও কাল্পনিক গল্প ও রহস্যের জাল দিয়ে বানানো আমাদের এক বিশেষ নিবেদন, রূপকথা। রূপকথার প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় বা ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব রূপকথার শ্রোতা বন্ধুরা নিছক গল্প শোনার আনন্দেই এই গল্পটি গ্রহণ করবেন। হিমালয়ের মাঝে তিব্বতের একটি প্রত্যন্ত পাহাড়ি গ্রাম টবরু। মেরুন কমলা গাউনের মতন ধর্মীয় পোশাক পরনে একজন বৌদ্ধ সন্ন্যাসী লণ্ঠন হাতে হাড় কাঁপানো রাতের বুক চিরে ছুটে চলেছে। তার চোখে মুখে দম বন্ধ করা এক আতঙ্ক। লক্ষ্য একটাই, যত তাড়াতাড়ি সম্ভব তাকে পৌঁছাতে হবে উঁচু পাহাড়ের উপর পদ্ম ফুলের মতন ফুটে থাকা ত্রয়ীকুচুং মঠে। তার দীর্ঘ বছরের সাধন জীবন কেটেছে ওই মঠেই। সে জানে ওখানে পৌঁছালে একটা কিছু সুবিধা নিশ্চয়ই হবে। পাহাড়ের গা বেয়ে নেমেছে ঝর্ণা, তারই পাশ দিয়ে পাথরের ধাপ কেটে সিঁড়ি উঠেছে মঠের দিকে। সন্ন্যাসী বিলম্ব না করে দেহের অবসাদ ভুলে সিঁড়ি বেয়ে উঠে যায় মঠে। ভেতরে তখন ধ্যানমগ্ন জাগরুক অতিকায় বুদ্ধ মূর্তির পায়ের কাছে বসে চোখ বুঝে জপমালা হাতে প্রার্থনা করছেন এক বৃদ্ধ লামা। চারিধারে ছড়িয়ে উনার শিষ্যগণ মেঝে হাঁটু মুড়ে বসে আছে। প্রার্থনা শেষ হতেই সেই বৌদ্ধ সন্ন্যাসী ক্ষতবিক্ষত রক্তমাখা পায়ে মন্থর ভঙ্গিতে এগিয়ে যায় বৃদ্ধ লামার কাছে। তিনি মেঝেতে হাঁটু মুড়ে মাথা টেকিয়ে বলেন, টবরু গ্রামে আজও একটি অল্প বয়সী মেয়ে বন্য বিড়ালের আক্রমণে মারা গেছে। এই নিয়ে 25 জন হলো। সেই কথা শুনে বৃদ্ধ লামার কপালে ভাঁজ পড়ে। তিনি বলেন, আগেই বলেছি মৃতদেহ না দেখে আমি কিছুই করতে পারবো না, কিন্তু তোমরা বারবার আমাকে জানিয়েছ যে মৃতদেহ খুঁজে পাওয়া যায় না। বৌদ্ধ সন্ন্যাসী সঙ্গে সঙ্গে এক নিঃশ্বাসে বলেন, এবারে মেয়েটির দেহ খুঁজে পাওয়া গেছে। এই কথায় বৃদ্ধ লামা আসন ছেড়ে উঠে দাঁড়ান। কোমরে কাপড়ের ভাঁজে পাথরের ধারালো একটা ছুরি গুজে হাতে তুলে নেন একটা ঘণ্টা ও নরমুন্ডু। মঠ থেকে বেরিয়ে এসে হাতের ঘণ্টা বাজিয়ে বলেন, উপস্থিত সকলে আমাকে অনুসরণ করে ঘণ্টার ধ্বনির সাথে মৃত পরিবারের উদ্দেশ্যে গমন করো। এই কথায় শিষ্যদের হাতের ঘণ্টা বেজে ওঠে। নিকষ কালো অন্ধকারের বুক চিরে লামাদের দল লণ্ঠন ও ঘণ্টার ধ্বনির সাথে পাহাড়ের গা বেয়ে এগোতে শুরু করে। ক্রমশ বাতাসের ঠান্ডা কামড় তাদের শরীরে এঁটে বসতে লাগে। যখন তারা প্রাণান্তকর খাড়া পাথরের ধাপ ভেঙে গ্রামের প্রান্তে গিয়ে পৌঁছায়, তখন ম্যাগনোলিয়া ও বার্চের ঘন জঙ্গল দুই হাত বাড়িয়ে তাদের সকলকে আলিঙ্গন করে। গাছের ডাল বেয়ে ঝুলে থাকা শ্যাওলা আর তার মধ্যে দিয়ে চুইয়ে আসা কুয়াশা মাখা অস্বচ্ছ টিমটিমে আলোর বিন্দু দেখে তারা বুঝে যায় যে গ্রাম সন্নিকটে অবস্থান করছে। হঠাৎ বৃদ্ধ লামা থমকে দাঁড়িয়ে গেলেন।
তিনি মৃদু স্বরে বললেন, সামনে বিপদ, ঘন্টার ধ্বনি বন্ধ হোক। চারিধার এখন নিস্তব্ধ। একটানা ঝিঝির শব্দ পরিবেশকে আরো বেশি রহস্যময় করে তুলেছে। হঠাৎ কোথা থেকে একটা দাঁড় কাক কর্কশ্বরে ডেকে উঠল। বৃদ্ধ লামা খুব সন্তর্পণে হাতের ঘণ্টা কোমরে গুজে লণ্ঠন উঁচিয়ে ধরলেন। আলো পড়তেই সকলে চমকে উঠল। দেখা গেল একটা মিশকালো বন্য বেড়াল বড় আকারের একটা কাকের গলায় দাঁত বসিয়ে টানাটানি করছে। অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে কাকের নীলচে কালো পালক। সেই দেখে বৃদ্ধ লামা মাটি হাতড়ে তুলে নিলেন একটা কালো জাম। সেটা দাঁতে কেটে মন্ত্র পড়ে ছুঁড়ে দিলেন বেড়ালের দিক লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে বেড়ালটা বিকট চিৎকার করে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। তারপর লামার ইশারা পেতেই শুরু হলো আবার পথ চলা। একসময় তবরু গ্রামের দেখা মিলল। টিনের ছাউনি দেওয়া সারবাঁধা ঘর, প্রতিটা ঘরে লণ্ঠনের আলো জ্বলছে। কোনো কোনো ঘরের দোরগোড়ায় রাতের রান্না চেপেছে। ঘরের মধ্যে বাচ্চা ছেলেমেয়েরা খেলা করছে। এক চিলতে সরু আলো আধারী পথ ধরে লামাদের দল এগিয়ে চলল। বেশ কিছুটা এগোনোর পর কাঠ পাথর দিয়ে তৈরি একটা বড় বাড়ি দৃশ্যমান হলো। বাড়ি লাগোয়া সামনের উঠোনে ছোট করে আগুন জ্বেলে আঁটোসাঁটো হয়ে বসে আছে বেশ কিছুজন মানুষ। লামাদের আসতে দেখে তারা হাত জোর করে প্রণাম করল। তাদের চোখে মুখে ফুটে উঠেছে এক অজানা ভয়ের ছাপ। বৃদ্ধ লামা সবার মাথায় একবার করে হাত রেখে বললেন, এত বড় ঘটনা কিভাবে ঘটলো? একজন মাঝবয়সী মহিলা ঘরের দাওয়া থেকে উঠোনে বেরিয়ে এসে বললেন, দিনের আলো ফুরোনোর আগে মেয়েটা তার খেলার সঙ্গীদের সাথে করে কাঠের বালতি হাতে জল আনতে যায় ঝর্ণার কাছে। জল নিয়ে ফেরার পথে একটা কালো বেড়াল জঙ্গলের মধ্যে থেকে নিঃশব্দে বেরিয়ে এসে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে। প্রচণ্ড ভয় পেয়ে মেয়েটা জলের বালতি ফেলে সেখান থেকে পালাতে যায়, কিন্তু বেড়ালটা বারে বারে ছুটে এসে হাতে পায়ে আঁচড়াতে থাকে। একসময় মেয়েটা সেখানে পড়ে যায়, তখন বেড়ালটা মেয়েটার বুকে পা রেখে সারা মুখ জিভ দিয়ে চাটতে লাগে। সেই দেখে তার বাকি সঙ্গীরা ভয় সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু একজন সঙ্গী পালায় না। সে একটা গাছের ডাল কুড়িয়ে বারবার তেড়ে যায় বেড়ালটাকে লক্ষ্য করে। তাতে বিশেষ কিছু সুবিধে হয় না। ওদিকে তখন কালো বেড়ালটা মাটিতে পড়ে থাকা মেয়েটার মাথার চুলে শুয়ে গড়াগড়ি দিতে লাগে। দেখে মনে হয় যেন মাথার চুলগুলো সারা শরীরে জড়িয়ে নিতে এমনটা করছে। কিছুক্ষণ এইভাবে গড়াগড়ি খেয়ে বেড়ালটা সেখান থেকে চলে যায়। তখনই মেয়েটার বুকের স্তনযুগল ফুলতে থাকে। তীব্র যন্ত্রণায় চিৎকার করে সাহায্যের জন্য ডাকাডাকি করে। তারপরে মুখ থেকে উঠে আসে সবুজ বমি। যে সঙ্গীরা পালিয়ে এসেছিল তারা এসে আমাদেরকে খবর দেয়। খবর পেয়ে আমরা ছুটে গিয়ে দেখি মেয়েটার বেঁচে নেই। বৃদ্ধ লামা বাড়ির চারিপাশে একবার দেখে নিয়ে বললেন, কোন ঘরে মেয়েটার মরা রাখা হয়েছে? ভদ্রমহিলা হাতের আঙুল দিয়ে ঘরটা চিনিয়ে দিতেই লামা তার শিষ্যদের বাইরে অপেক্ষা করতে বলে সেই বৌদ্ধ সন্ন্যাসীকে সঙ্গে করে ঘরে প্রবেশ করেন। ঘরের মধ্যে একটা পচা দুর্গন্ধ। কুলুঙ্গিতে রাখা লণ্ঠনের আলোতে চারিধার আলোকিত। ঘরের এক কোণে তিব্বতী কার্পেটের উপর মাথা ঝুঁকিয়ে দেওয়ালে সেঁধিয়ে বসে রয়েছে এক ছিপছিপে তরুণী। পরনে ফ্রকের মতন এক টুকরো কাপড়। পা দুটো উড়ুর নিচে অনাবৃত। পায়ের জায়গায় জায়গায় ক্ষতবিক্ষত আঁচড়ের দাগ। শিরার ধমনীতে রক্ত জমে নীলাভ বর্ণ ধারণ করেছে। বৃদ্ধ লামা কার্পেটে হাঁটু মুড়ে বসে। নরমুন্ডু মেয়েটির সামনে নামিয়ে রেখে 5টা মাখনের প্রদীপ জ্বেলে দেন, আর কাঁধের ঝোলা থেকে বার করে নেন চামড়ায় মোড়া বজ্রযান তন্ত্রের বই। সেটা চোখের সামনে মেলে ধরে
মন্ত্রপাঠ করতে শুরু করেন। দেখতে দেখতে ঘরের মধ্যে ভেসে থাকা পচা দুর্গন্ধ ক্রমেই মিলিয়ে যেতে লাগে। তারপর বৃদ্ধ লামা বৌদ্ধ সন্ন্যাসীকে হাতের ইশারা করে দরজা বন্ধ করতে বলেন। দরজা বন্ধ হতেই লামা নিজের কোমর থেকে বার করেন পাথরের ছুরিটা। সেটা নিজের কপালে 3 বার ঠেকিয়ে এগিয়ে যান মেয়েটির খুব কাছে। বাম হাত দিয়ে মেয়েটির মাথার কিছুটা চুল শক্ত করে তুলে ধরে ডান হাতে ধরে থাকা ধারালো ছুরি দিয়ে মেয়েটির কপাল আড়াআড়িভাবে চিরে দেন। তৎক্ষণাৎ মেয়েটির কপালের অনেকটা অংশ হাঁ হয়ে খুলে যায়। বেরিয়ে আসে তরল আঠালো সবুজ কষ। সেটা গড়িয়ে পড়তে থাকে মেয়েটির সারা মুখ জুড়ে। পচা দুর্গন্ধটা আবার ধীরে ধীরে তীব্র হয়ে ওঠে। বৃদ্ধ লামা পুনরায় আসনে বসেন আর ঘরের একপাশে দাঁড়িয়ে থাকা বৌদ্ধ সন্ন্যাসীকে উদ্দেশ্য করে বলেন, দুর্গন্ধ আছে মানেই অশরীরী শক্তি আছে। পচা গন্ধ পেলেই তারা ছুটে আসবে, তাই সাবধান। এই বলে বৃদ্ধ লামা আবার মন্ত্র পড়তে লাগেন। হঠাৎ দরজার ফাঁক বলে ঢুকে পড়ে চাপ ধরা একটা কালো ধোঁয়ার কুণ্ডলী। ঘরের মধ্যে বার কয়েক পাক খেয়ে সেটা মিলিয়ে যায়। সঙ্গে সঙ্গে মেঝের উপর রাখা নরমুণ্ডুটা ছিটকে গিয়ে পড়ে ঘরের এক কোণে। সেই শব্দে লামা একবার মুখ ঘুরিয়ে দেখে নেন ব্যাপারটা, কিন্তু মন্ত্র উচ্চারণ তিনি থামান না, বরং কাঁধের ঝোলা থেকে একটা পিতলের নকশা কাটা কৌটো বার করে তার মধ্যে থেকে কিছুটা অস্থিচূর্ণ হাতের মুঠোয় রেখে তাতে কিছুটা সোনার জল ঢেলে ছুঁড়ে দেন মৃত মেয়েটির মুখ লক্ষ্য করে। তৎক্ষণাৎ কোনো অদৃশ্য শক্তি ধাক্কা দিয়ে বৃদ্ধ লামাকে ছুঁড়ে ফেলে দেয় ঘরের এক কোণে। মৃতদেহ কাঁপতে শুরু করে। মৃত চামড়ার লোমকূপ ঠেলে তাজা রক্ত বেরিয়ে বিন্দু বিন্দু আকারে জমতে থাকে সারা শরীরে। দেখে মনে হয় মরদেহে প্রাণের স্পন্দন জেগেছে। লণ্ঠনের আলোয় মেয়েটার মুখ মোমের পুতুলের মতন চকচক করে ওঠে। মাথাটা ধীরে ধীরে কাত হয়। একসময় নিঃশব্দে মেয়েটির লাশ উঠে দাঁড়ায়। মৃতদেহে তখন কোনো জড়তা নেই। চোখের নিমিষে মেঝেতে পড়ে থাকা বৃদ্ধ লামার বুকে লাফ দিয়ে উঠে বসে মেয়েটা। একবার আর চোখে দাঁড়িয়ে থাকা বৌদ্ধ সন্ন্যাসীর দিকে চেয়ে নিতেই তার পরনের পোশাক ছিঁড়ে উন্মুক্ত হয়ে যায় স্তন যুগল। ঠোঁটের কোণে খেলা করতে লাগে পিশাচিনী হাসি। টুকটুকে লম্বা লাল জিভ বার করে ঠোঁটের চারিপাশে একবার চালিয়ে নিতেই মেয়েটি হিংস্র হয়ে ওঠে আর ক্ষিপ্র হাতে বৃদ্ধ লামার গলা চেপে ধরে। ধস্তাধস্তির শব্দকে ছাপিয়ে কাতর কণ্ঠে লামা বলে ওঠে, অবিলম্বে তোমরা সকলে এখান থেকে পালিয়ে মঠের দিকে ফিরে যাও। ভোর না হওয়া পর্যন্ত কেউ মঠ থেকে বেরিয়েও না, যাও। এতক্ষণে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা বৌদ্ধ সন্ন্যাসী নড়ে চড়ে ওঠেন। এক লহমায় ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে, লাসো 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 বলে চিৎকার করে ছুটতে লাগেন মঠের দিকে। সেই কথা শুনে গ্রামের সকলে একজোট হয়ে বৌদ্ধ সন্ন্যাসীর পিছু পিছু ছুটতে লাগে। ছিপছিপ করে বৃষ্টি শুরু হয়। দেখতে দেখতে পাহাড়ের কোলে টবরু গ্রামটা এক মৃত্যু শীতল নিস্তব্ধতার কালো চাদরে ঢাকা পড়ে যায়। এখন বৌদ্ধ সন্ন্যাসী মঠে বসে হাতের জপমালা গড়িয়ে চলেছেন আর মনে মনে বলছেন, হে শ্রদ্ধেয় গুরুদেব, আপনি যেখানেই থাকুন আমাদের এই বিপদ হতে রক্ষা করুন, আলোর পথ দেখান। হঠাৎ চটকা ভেঙে যেতেই কালিকাচরণ বিছানায় উঠে বসল। ঘরের মেঝের এক কোণে
লণ্ঠন জ্বলছে। মশারি সরিয়ে মেঝেতে নেমে বিছানার হাত 3-4 ব্যবধানে থাকা কাঠের জানালার কপাটটা খুলে দিল আর বলল, কি স্বপ্ন দেখালি মা? চিন্তা করিস না বীরবজ্র, আমি আসছি খুব শীঘ্রই। নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আমার লেখা কালিকাচরণ তান্ত্রিকের 17টা গল্প আপনারা এর আগেই রূপকথা শুনেছেন। যারা এই পরিবারের নতুন তারা এই সিরিজের প্রতিটা গল্প একত্রভাবে শুনতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর হারিয়ে যান অলৌকিক গল্পের জগতে। আজ আপনার জন্য অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের নতুন পর্বের গল্প বীর বজ্রের কালসাথী। প্রধান চরিত্রে পূর্ণেন্দু দাস, সঞ্চিতা মেঘদার, আমি অঙ্কুশ, স্মৃতি বিশ্বাস, ইপ্সিতকে ঘোষ, অরুণব পাল ও শুভশ্রী ঘোষ। এই গল্পের সকল অলৌকিক বর্ণনা শুধুমাত্র গল্প বানানোর উপাদান মাত্র। আশা করব আপনারা কুসংস্কার মুক্ত হয়ে শুধু গল্প শোনার আনন্দে আমার এই লেখাটাকে গ্রহণ করবেন। শুনছেন কালিকাচরণ তান্ত্রিকের গল্প বীর বজ্রের কালসাথী। সকাল 10টা। বিধান সরণি ধরে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে পৌঁছাতেই কোথা থেকে একজন লম্বা গৌরবর্ণের মানুষ এসে দাঁড়ালো আমার একেবারে সামনে। তার মাথায় তিব্বতী টুপি, কানে ঝুলে আছে সোনার দুল, পরনে কমলা মোটা কাপড়ের গাউন, হাতে নকশার কারুকার্য করা একটা খাম। তিনি তিব্বতী ভাষায় কি যেন একটা কথা আমাকে বলতে চাইলেন, কিন্তু আমি বুঝতে পারলাম না। আমি মানুষটাকে এড়িয়ে চলে যাব বলে এগিয়েছি। এমন সময় তিনি স্পষ্ট বাংলা ভাষায় বললেন, কলকাতা কালিকাচরণ কালীবাড়ি আমার। কথাটা শুনে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। মানুষটি হাসি মুখে আমার কাছে এগিয়ে এলো আর পরিচিতের মতো নমস্কার করে বলল, আমার। আমি তো অবাক। মানুষটি ঠক জোচ্চর কিনা দেখবার জন্য বললাম, আমি অমর। এটা কলকাতা শহর, পাশে কালীবাড়ি, সামনে কালিকাচরণ পণ্ডিত মহাশয়ের বাড়ি। আপনি কোনটি চান? কালিকাচরণ। আসুন আমার সাথে। মানুষটি কালিকাচরণের বাড়ির দোরগোড়ায় আসতেই দাঁড়িয়ে গেলেন। উপর নিচে চারিপাশে একবার তাকিয়ে নিয়ে হাতের খাম আর কাঁচের একটা ছোট্ট বুদ্ধার মূর্তি আমার হাতে ধরিয়ে দিয়ে নমস্কার সেরে শিয়ালদার দিকে হাঁটতে লাগলেন। আমি হতবাক হয়ে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ সদর দরজাটা খুলে গেল। গোপাল বাজারের থলে হাতে দাঁড়িয়ে। আরে অমরদা যে, তা দরজায় কড়া না নেড়ে এখানে দাঁড়িয়ে কি অত ভাবছো? কিছু না, তুই যে কাজে যাচ্ছিস সেখানে যা, আর চোখ খোলা রেখে বাজার করবি। সবজি যেন তরতাজা থাকে। আহা, আমি যেন রোজ বাজার থেকে মরা পচা সবজি কিনে আনি, যত সব। এই বলে একটা বাংলা গানের সুর ধরে গুনগুন করতে করতে গোপাল বাজারের দিকে চলে গেল। কি আনন্দ আকাশে বাতাসে, সখে সখে। আমি ভিতর বাড়ির দিকে এগিয়ে গেলাম। বসবার ঘরে ঢুকে দেখি কালিকাচরণ পুরনো একটা পুঁতি ঘাটছে। আমার পায়ের শব্দ পেয়ে পুঁতি থেকে চোখ না সরিয়ে বলল, এসেছিস? কম্বলের আসনটা টেনে বস। আমি বসতেই পুঁতি ভাঁজ করে সেটা লাল কাপড়ে জড়িয়ে একবার কপালে ঠেকিয়ে কাঁসার থালার উপর রেখে দিল। আমি এবার হাতে ধরে থাকা খাম ও বুদ্ধের ছোট্ট মূর্তিটা এগিয়ে দিয়ে বললাম, একজন অচেনা মানুষ এটা আমাকে দিলেন। মানুষটিকে দেখে মনে হলো এটা তিনি আপনাকে দেবে বলেই হয়তো এসেছিল। কিন্তু কালিকাচরণ ততক্ষণে
খাম খুলে ভুজ্রপত্রে লেখা একটি পত্র চোখের সামনে মেলে ধরেছে। অল্পক্ষণ পর পত্র পড়া হলে সে মৃদু কণ্ঠে বলল, আমার শিষ্যের চিঠি। সে বড়ই বিপদে পড়ে এই চিঠি লিখেছে। আমাকে সেখানে যেতে হবে। আপনি বলেছিলেন আমি ছাড়া আরও একজন শিষ্য আছে, তা উনি কি চিঠিটা লিখেছেন? কালিকাচরণ হঠাৎ ব্যাকুল হয়ে বলল, হ্যাঁ, কিন্তু যে মানুষটি তোকে এই খাম দিলেন সে গেলেন কোথায়? তিনি যে অনেক দুর্গম পথ পেরিয়ে এখানে এসেছিলেন। উনার আহার ও বিশ্রামের প্রয়োজন। শীঘ্র খুঁজে দেখ তিনি কোথায় গেলেন। হয়তো এখনো আশপাশেই আছে। কালিকাচরণের কথায় আমি শিয়ালদা স্টেশন চত্বরটা ভালো করে খুঁজে এলাম, কারণ ওই পথে তাকে যেতে দেখেছিলাম। অনেক খুঁজেও যখন মানুষটির দেখা পেলাম না, তখন বিষণ্ণ মুখে ফিরে এলাম আবার সেই বৈঠকখানা ঘরে। আমার মুখ দেখে কালিকাচরণ বলল, আমারই ভুল। আমার বোঝা উচিত ছিল এত বড় শহরে মানুষের ভিড়ে মিশে যেতে একজন ব্যক্তির কতটাই বা সময় লাগে। আয়, সামনে এসে বস। ঠান্ডা জল খাবি? এই বলে কালিকাচরণ মাটির কুজো থেকে এক ঘটি জল এনে দিল আমার জন্য। জল খেয়ে বললাম, গুরুদেব, আপনি একদিন বলেছিলেন সঠিক সময়ে শিষ্যের নাম ও পরিচয় বলবেন। আমার মনে হয় সেই সময় উপস্থিত হয়েছে। নাম জানতে চাস তো? বেশ। নাম বীরবজ্র। নদিয়ার শান্তিপুরের কাছে কালীতলায় ওর পৈতৃক বাড়ি। আসল নাম বীরকুমার ভদ্র। শুনেছিলাম বীরবজ্র নামটা শ্মশানের কোন এক পাগলি নাকি দিয়েছিল। আজ ওই নামেই ও পরিচিত। পাগলি? ঘটনাটা কি? মানে কি এমন হলো যে নিজের নাম বদলে পাগলির দেওয়া নামকে সে এত বেশি মান্যতা দিল? সেসব কথা বলতে গেলে একটা গোটা দিন লেগে যাবে। পরে সময় করে বলবো খন। এখন যা দেখি অনেক বেলা হলো, আমাকে তৈরি হতে হবে। অনেক দূরের পথ বলে কথা। সে না হয় আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি এইটা তো বলুন কোথায় যাত্রা করছেন? কালিকাচরণ কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে বলল, হিমালয়ের মাঝে এক রহস্যে ঘেরা দেশ, তিব্বতে। তার মানে আপনার শিষ্য তিব্বতে আছে? কিভাবে সে ওখানে পৌঁছালো? কালিকাচরণ আসন ছেড়ে উঠেই পড়েছিল, কিন্তু আমার প্রশ্ন শুনে কতকটা ইচ্ছা করেই আবার বসে পড়ল। ঠোঁটের কোণে চিরাচরিত সেই মৃদু হাসির ঝলক খেলে গেল। হাসি দেখে বুঝলাম প্রশ্নের সকল উত্তর আজ আমি পাব। তাই শান্ত স্মিতচিত্তে বললাম, আপনাকে অযথা নানান প্রশ্ন করে বিরক্ত করি, এর জন্য আমাকে মার্জনা করবেন। আমি বরং এখন চলি। দাঁড়া! পুলিশের মতন বারবার প্রশ্ন করে আমাকে বিব্রত করার চেয়ে পুরো ঘটনাটা শুনে যা। ঘটনাটা তাহলে বলবেন? আপনি যে বললেন সেসব কথা বলতে গেলে একটা গোটা দিন লেগে যাবে, তাহলে হঠাৎ এই পরিবর্তন? ভেবে দেখলাম ভিন দেশে যাত্রা করব। ফিরে আসতে পারবো কি পারবো না তার কোনো নিশ্চয়তা নেই, তাই যাওয়ার আগে বলেই যাই। ফিরে আসতে পারবেন না মানে? আমি তো আছি, আমি ঠিক ফিরিয়ে আনবো। আমার কথায় কালিকাচরণ হো হো করে হেসে উঠে বলল, তার মানে এবারও তুই আমার সঙ্গ নিবি? বেশ, ভালো কথা। শোন তবে।
এক প্রচণ্ড শীতের অন্ধকার রাতে দুজন চাদর মুড়ি দিয়ে কথা বলতে বলতে যাচ্ছে। দেখ ভাই, হাতে দুখান বিড়ি গুজে এই ঠান্ডায় লেপে তলা থেকে টেনে আনলি। যদি জগদীশদা আমাদের সঙ্গে না যায় তাহলে আমি কিন্তু সোজা বাড়ি মুখ হব। ঠিক আছে, আমিও দেখছি সব কিছু শুনে উনি কি করে না বলে। চল, পা চালা। আর 5টা গ্রামের মতোই শান্তিপুরের কাছে কালীতলা গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তারপর হাড় কাঁপানো ঠান্ডা। রাস্তায় 2-1টা গ্রাম্য নিরীহ কুকুর ছাড়া কোথাও জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। গ্রামের বেশিরভাগ বাড়িতেই অন্ধকার বিরাজ করছে। মাঝে মধ্যে কোনো কোনো বাড়িতে 2-1টা আলো জ্বলছে। সেই দুজন হাঁটতে হাঁটতে একসময় বড় দুটো নারকেল গাছ দেওয়া বাড়ির সামনে এসে হাজির হলো। অন্ধকারে ভালো করে কিছু দেখা না গেলেও একজন বাড়ির সদর দরজার কাছে এগিয়ে গিয়ে নিঃসংকোচে গলা ছেড়ে ডাকলো, জগদীশদা বাড়ি আছো? কয়েকবার ডাকাডাকি করতেই দরজা খুলে গেল। 35-36 বছরের একজন ছিপছিপে লম্বা গোছের ব্যক্তি লণ্ঠন হাতে এগিয়ে এসে বললেন, কে? আমি রূপলাল গো, সঙ্গে মুকুন্দ। ব্যক্তিটি এবার বাড়ির বাইরে এসে দাঁড়ালেন আর বললেন, ও তোরা, তা কি এমন দরকার পড়লো? মুকুন্দ বলল, জগদীশদা, আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? না, আমার ঘুমোতে দেরি হয়। শুনেছ ইন্দুমাসি মারা গেছেন, শ্মশানে যেতে হবে তো। তার যে 3 কুলে কেউ নাই। তা সকালে গেলে হয় না? ততক্ষণে মরা যে ফুলে ঢোল হয়ে উঠবে। সকালে মরেছে, মাসির টাকা কড়ি বলতে তো কিছুই ছিল না, এক পানের কোটো ছাড়া। তাই মালকড়ি খসার ঘরে কেউ আর এগোয়নি। আমরা কাজ থেকে ফিরে খবরটা শুনতেই তোমার কাছে এলাম। কিন্তু আমরা 3 জনে তো হবে না, আরো একজনকে দরকার। সমস্ত জোগাড় হয়ে গেছে, শুধু। এই কথায় জগদীশবাবু পকেট হাতড়ে কিছু টাকা বার করে বললেন, এটা সঙ্গে রাখ, বাকিটা আগামীকাল দেখা যাবে। তোরা বরং দাঁড়া, আমি ভিতর হয়ে আসছি। জগদীশবাবু গায়ের চাদরের নিচে একটা উলের সোয়েটার গলিয়ে কোমরে গামছা বেঁধেছেন। এমন সময় ওনার স্ত্রী কান্তিবালা বিছানায় শুয়ে থাকা অবস্থায় বললেন, এই ঠান্ডার মধ্যে এত রাতে কোনো মানুষ ঘর ছেড়ে বেরোয় না, আর উনি বেরোচ্ছেন শ্মশান ঘাটে। তুমি কি করে বুঝলে? ন্যাকা, তোমার ফন্দি ফিকির আমি সব বুঝি। তুমি তো জানো, যার কেউ থাকে না আমি তার বিপদে পাশে দাঁড়াই। থাক, হয়েছে, বুঝেছি। তুমি ছাই ফেলতে ভাঙা কুলো। এখন যাও, বাইরে নিশ্চয়ই তোমার সাঙ্গপাঙ্গরা অপেক্ষা করছে। জগদীশবাবু মৃদু হেসে বেরিয়ে পড়লেন। ইন্দুমাসির মৃতদেহ নিয়ে তারা যখন গ্রাম ছেড়ে বেরোলো তখন অনেক রাত। ঠান্ডা বাতাস বইছে। বাঁশের খাটিয়ার সামনের দিকে জগদীশ ভদ্র ও রূপলাল ঘোষ, পিছনে পায়ের দিকে মুকুন্দ ও নুসু নাপিত। জগদীশ ও মুকুন্দর হাতে ঝুলে আছে হ্যাচাক বাতি। মতিগঞ্জ মোড় থেকে মাইলখানিক মাটির পথ ভাঙতেই নদীর তীরে ভাঙা হাড়িকুড়ি আর আবর্জনায় ঘেরা বড় একটা জায়গার দেখা মিলল। এইটাই হলো ওই অঞ্চলের শ্মশান, মানে শান্তিপুর ঘাট। নদী তীরের ঘাট জায়গায় জায়গায় ভেঙে চুরে গেছে। কিছুটা দূরে একটা পোড়ো মন্দির, তারই পাশে খড়ের চাল দেওয়া শ্মশান যাত্রীদের বসবার জায়গা। শ্মশানের মাটিতে মরা নামিয়ে রেখে চিতা সাজানোর কাজ শুরু হলো। রূপলাল মন্দিরের সামনে ছুটে গিয়ে কিছুটা পরিষ্কার জায়গা খুঁজে একটা মোমবাতি জ্বেলে নিল আর মাথার উপর হাত জোর করে চেঁচিয়ে বলল,
জয় মা শ্মশানকালী। সঙ্গে সঙ্গে মন্দির থেকে ঝাঁকে ঝাঁকে চামচিকের দল ছুটে বেরিয়ে গেল। খানিকটা দূরে ঝোপের মধ্যে থেকে শিয়াল ডেকে উঠল, আর সেই সঙ্গে ভেসে এলো একটা বাচ্চার কান্নার শব্দ। শিউরে উঠল সবাই। নুসু নাপিত হাতে হ্যাচাকবাতি তুলে ধরে বলল, অদ্ভুত ব্যাপার, নিজুম রাতে জনহীন শ্মশানে অমন কইরা কার বাচ্চা কান্দে? ব্যাপারটা ভালো ঠেকছে না জগদীশ দা। আরে দূর দূর, ওটা বাচ্চা নয়, বেড়ালের ডাক হবে হয়তো। নেনে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি হাত চালা। হঠাৎ মোমবাতির শিখাটা দাপাদাপি করে নিভে গেল। এবারে রূপলাল চাপা গলায় বলল, আমার মনে হচ্ছে মরাটা পুষ্কর দোষ পেয়েছে। ঠাকুমা বলতেন মরা পুষ্কর দোষ পেলে অদ্ভুত সব শব্দ শুনতে পাওয়া যায়। চোখের সামনে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে বেড়ায়। আত্মা গৃহ ছেড়ে কোথাও যেতে চায় না। এই কথায় জগদীশবাবু ধমক দিয়ে বললেন, আমরা এখানে গল্প শুনতে আসিনি, বুঝলি কি? ভরং ছেড়ে মরাটাকে চিতায় তোলার ব্যবস্থা কর। চিতায় আগুন দেওয়া হলে দমকা হাওয়া লেগে সেটা দাও দাও করে জ্বলে উঠল। আগুনের আঁচে মাথা ফাটবার শব্দ শোনা গেল। ক্ষুব্ধ আক্রোশে জ্বলতে থাকা আগুন একসময় মরদেহটাকে সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দিল। তারপর ওরা চারজনে নদীতে নিয়ে ধুয়ে ঘড়া ভর্তি জল এনে ঢেলে দিল চিতার বুঝে যাওয়া আগুনে। তৎক্ষণাৎ মুকুন্দ ব্যঙ্গ করে বলল, কিরে রূপলাল, আরেকবার মন্দিরের সামনে গিয়ে চেঁচিয়ে মাকে জানিয়ে আয় যে আমরা ফিরে যাচ্ছি। নুসু নাপিত রূপলালের হাত ধরে বলল, বাইদে ওর কথা, চল বাড়ি ফিরা যাই। এবারে বাঘ সাধলেন জগদীশবাবু। তিনি স্থির বুদ্ধি মানুষ। সকলের মন থেকে ভয় কাটানোর উদ্দেশ্যে বললেন, রূপলাল একা নয়, আমরা সকলে মিলে মন্দিরের সামনে দাঁড়িয়ে মায়ের জয়ধ্বনি করে ফিরে যাব। হ্যাচাকবাতি তুলে ধরে তিনি সবার আগে এগোতে লাগলেন। সেই দেখে রূপলালের বুকে সাহসের সঞ্চার হলো, আর বলল, ভয়ের কি আছে? প্রথমটায় এমন আওয়াজ শুনে কথা শেষ হলো না। আবার নির্জন শ্মশান কাঁপিয়ে ভেসে এলো বাচ্চার অপার্থিব কান্নার শব্দ। শব্দটা এসেছে মন্দিরের ভিতর থেকে। কারোর মুখে কোনো কথা নেই। একভাবে কেঁদে চলেছে কোনো মাতৃহারা সন্তান। চারজনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এক একটা মুহূর্ত যেন তাদের চারিপাশটাকে প্রেতায়িত করে তুলছে। হঠাৎ চারিধার শান্ত হয়ে গেল। জগদীশবাবু আবার পা বাড়ালেন মন্দিরের দিকে। গুটি গুটি পায়ে মন্দিরের সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলেন। মন্দিরের ভেতরটা বেশ অন্ধকার। হঠাৎ তিনি দুপা পিছিয়ে গেলেন। মনে হলো অন্ধকারের চাদর জড়িয়ে মন্দিরের ভিতরে কেউ দাঁড়িয়ে আছে। জগদীশবাবু মনে সাহস এনে বিড়বিড় করে রাম নাম জপতে জপতে এক পা দুপা করে মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। হ্যাচাকের আলো মন্দিরের ভাঙা দেওয়ালের গায়ে ছড়িয়ে পড়তেই মনের সকল ভয় অনেকটা কেটে গেল। দেখা গেল মন্দিরের ছাদ ভেঙে পুজোর বেদির উপর নেমে এসেছে বটগাছের একটা মোটা ঝুড়ি, আর তারই পাশে লতা পাতা আর ঝোপঝাড় জড়িয়ে দাঁড়িয়ে আছে ভাঙা রংচটা একটা মাটির কালী মূর্তি। বটের ঝুড়ির একটা বিশেষ অংশে সিঁদুর মাখানো, আর সেই অংশ থেকেই ঝুলে আছে সাদা কাপড়ের গিট দেওয়া একটা পুটুলি। জগদীশবাবু সেদিকে একবার চেয়ে নিয়ে
মায়ের মূর্তির মুখ থেকে ঝোপঝাড় সরিয়ে ভক্তি ভরে প্রণাম করলেন। তারপর রূপলালকে বললেন, উপর থেকে কাপড়ের পুডুলিটা নামিয়ে আনতো। এই কথায় রূপলাল ইতস্তত করছে দেখে মুকুন্দ বটের ঝুড়ি ধরে উপরে উঠতে লাগলো। গাছের মোটা একটা ডালে পা রেখে খুব সন্তর্পণে কাপড়ের পুটুলিটা হাতের মাঝে নামিয়ে নিল আর বলল, জগদীশ দা, কাপড়ের মোড়কে একটা বাচ্চা আছে, সাবধানে নামিয়ে আন। বাচ্চাটি আবার কাঁদতে শুরু করলো। মুকুন্দ বাচ্চা সমেত পুটুলি নিজের গামছায় বেঁধে পিঠে নিয়ে গাছের ঝুড়ি বেয়ে নেমে এলো খুব সাবধানে। জগদীশবাবু বাচ্চাটিকে কোলে নিতেই সবাইকে অবাক করে সে চুপ করে গেল। মুকুন্দ বলল, এতটুকু বাচ্চা, 10 কি 12 দিন বয়স, এইভাবে কেউ এখানে রেখে যায়? অন্ধকারের ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে কত সাপ খোপ বিষধর প্রাণীরা ওত পেতে বসে আছে শিকারের লোভে। বড় কোনো বিপদ ঘটে যেতে পারত। জগদীশবাবু বাচ্চাটির মুখের দিকে স্নেহময় পিতার মতন চেয়ে নিজের পরনের চাদরটা খুলে বাচ্চাটির গায়ে জড়িয়ে দিলেন আর বললেন, এর পিতামাতা কে তা আমি জানি না। কোন পরিস্থিতিতে পড়ে কারা এই ছোট শিশুটাকে এই জনহীন প্রান্তরে রেখে গেছে তাও আমার অজানা। কিন্তু শিশুটি এই অন্ধকার রাত্রে হাড় কাঁপানো ঠান্ডায় একা লড়াই করে যখন আমার কোলে এসে শান্ত হয়েছে, তখন আজ এই ক্ষণ থেকে আমি ওর পিতা। কথাটা শুনে সবাই খুশি হলেও রূপলাল কিন্তু খুশি হলো না। সে বলল, জগদীশদা, কাজটা ঠিক করলে না। এইভাবে না জেনে বুঝে অচেনা অজানা বাচ্চাকে আপন করলে এর পরিণাম ভয়ঙ্কর কিছু হতে পারে, এটা মনে রেখো। যা কপালে আছে হবে। এখন আমার কোলে গোপাল আছে, কাউকেও ভয় করি না। চল ফেরা যাক। জগদীশবাবু পরম আনন্দে যখন শিশুটিকে নিয়ে বাড়ি ফিরে এলেন, তখন আকাশ ফর্সা হয়ে গেছে। স্ত্রী কান্তিবালা ও বাড়ির বাকি সদস্যরা তাদের নিত্য কাজে ব্যস্ত। বাড়ির সদর দরজা পেরোতেই তিনি কান্তিবালাকে ডেকে বললেন, দেখো বউ, তোমার কাছে কে এসেছে? কান্তিবালা রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এসে দেখলেন স্বামীর কোলে এক ফুটফুটে বাচ্চা। জলে ভেজা হাত শাড়ির আঁচলে মুছে বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে বললেন, এটা কে? আমাদের সন্তান গো। কি যাতা বলছো? বিয়ের পর এতগুলো বছর কেটে গেল, ঈশ্বর মুখ তুলে চাইলেন না, তাই বলে তুমি শেষকালে বাচ্চা চুরি করে আনলে? আরে না না, তাহলে বলি শোনো। সেদিন জগদীশবাবুর মুখে সব কথা শুনে কান্তিবালা বাচ্চাটিকে নিজের সন্তান মনে করে সোনামানিক বলে বুকে জড়িয়ে নিলেও বাড়ির বাকি সদস্যরা মেনে নিলেন না। জগদীশবাবুর বৌদি উর্মিলা দেবী বললেন, কেউ কি দুধের শিশুকে শ্মশানে ফেলে রেখে যায়? ঠাকুরপো, বাচ্চাটিকে বাড়িতে তুলে তুমি ঠিক করনি। নিশ্চয়ই কোনো শক্ত অসুখ নিয়ে জন্মেছে বাচ্চাটা। বৈদ্য বুঝেছে আর বাঁচবে না, তাই বাড়ির লোকে মায়া কাটাতে শ্মশানে ফেলে রেখে গেছে। খবরটা তোমার দাদার কানে পৌঁছানোর আগে বেলা থাকতে এই অমঙ্গলের চারাকে বাড়ি থেকে বিদায় করো। দুপুরে এক টেবিলে খেতে বসে দাদা ও ভাইয়ের মধ্যে অনেক মতবিরোধ হলো। বংশের আভিজাত্য ক্ষুণ্ণ হওয়ার ভয়ে জগদীশবাবুর দাদা কিছুতেই ওই শিশুটিকে বাড়ির সদস্য হিসাবে মেনে নিতে রাজি হলেন না। তখন জগদীশবাবু স্ত্রী পুত্র নিয়ে কালীতলা গ্রামের বাড়ি ছেড়ে ঘোড়ালিয়ার কাছে খাপড়াডাঙ্গা অঞ্চলে ওনার এক বন্ধুর বাড়িতে এসে ওঠেন। বন্ধুটি সব কথা শুনে নিজের বাড়ির এক অংশ তাদের থাকার জন্য ছেড়ে দেন। শুরু হয় নতুন করে সংসার। সন্তানের নাম রাখেন বীরকুমার ভদ্র।
ওদিকে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় জগদীশবাবুর পিতা সম্পত্তির ভাগ থেকে উনাকে বঞ্চিত করলেন। অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়। দুধের জোগাড় করতে না পেরে ছেলেকে কোলে নিয়ে কান্তিবালা যখন ভাতের ফ্যান খাওয়াতে যায়, তখন তার হাত কেঁপে ওঠে। ঈশ্বরের কাছে কেঁদে প্রার্থনা করেন। এইভাবে কয়েকদিন কাটার পর একদিন ঘটল এক ঘটনা। সকালবেলা জগদীশবাবু কাজের সন্ধানে বেরিয়েছেন। কান্তিবালা 20 আনা গাছের ডাল দিয়ে উনুন জ্বালছেন। এমন সময় কে যেন বাড়ির সদর দরজায় কড়া নাড়ল। কান্তিবালা এগিয়ে গেল দোরগোড়ার কাছে। নিচু স্বরে জিজ্ঞাসা করল, কে? কাকে চাই? কোনো উত্তর এলো না। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে তিনি সন্তর্পণে দরজার কপাট খুললেন আর দেখলেন দরজার বাইরে শালপাতায় মোড়া একটা মাটির বড় ভাঁড় রাখা আছে। আশেপাশে এমনকি ত্রিসীমানায় কেউ নেই। তিনি ভাঁড়টি তুলে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। শালপাতার মোড়ক খুলতেই দেখলেন ভাঁড় ভর্তি গরুর দুধ। চিন্তা করলেন, কে রেখে গেল? ভুল করে তো কেউ রেখে যাবে না। যাই হোক, এই দুর্দিনে ফ্যানের বদলে ছেলেটার কপালে দুধ জুটবে, এটাই অনেক বড় কথা। সেই কথা ভেবে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে তিনি দুধ জাল দিতে বসলেন। রাতে জগদীশবাবু কাজ থেকে ফিরে এসে সেই ঘটনার কথা শুনে অবাক হয়ে গেলেন। পরদিনও ঘটল একই ঘটনা। সদর দরজার কড়া নেড়ে কেউ যেন দুধের ভাঁড় রেখে চলে গেল। এইভাবে প্রতিদিন একই ঘটনা ঘটছে দেখে জগদীশবাবু ঠিক করলেন, বাড়ির সামনে পথের ধারে যে বটগাছটা আছে তারই একটা ডালে তিনি চড়ে বসে দেখবেন আগন্তুকটি কে। সেই চেষ্টায় সারাটা দিন কেটে গেল, কিন্তু কারোর দেখা মিলল না। সন্ধ্যা নামছে দেখে তিনি যখন বটগাছ থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করলেন, তখন হঠাৎ বাড়ির সদর দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। দরজা খুলতেই চোখে পড়ল দুধের ভাঁড়। ব্যাপারটা ক্রমেই যেন তাদের কাছে গা সওয়া হয়ে গেল। একদিন সকালে কান্তিবালা মুদিখানার দোকান থেকে দেশলাই কিনে ফিরছিলেন। হাঁটতে হাঁটতে তিনি যখন বাড়ির সামনের বটগাছটার খুব কাছে চলে এসেছেন, তখন তিনি দেখলেন সাদা থান পরনে একজন মহিলা কাঁধের ঝোলা থেকে একটা শালপাতায় মোড়া মাটির ভাঁড় নামিয়ে রাখছেন তাদেরই বাড়ির দোরগোড়ায়। সেই দেখে তিনি মুখ ফিরিয়ে নিলেন, যাতে মহিলা তাকে দেখলেও চিনতে না পারে। মহিলা ভাঁড় রেখে চারিধারে একবার দেখে নিয়ে দরজায় দুবার কড়া নেড়ে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেলেন। সঙ্গে সঙ্গে কান্তিবালা সেই মহিলার পিছু নিলেন। হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা পেরিয়ে ছোট বড় খালকে পিছনে ফেলে তিনি নদীর ধারে এক নির্জন জায়গায় এসে পড়লেন। মহিলাটি তখন একটা মন্দিরের পাশে খড়ের চাল দেওয়া মাটির ঘরের দরজা ঠেলে মাথা নিচু করে ঢুকে গেলেন। সেই দেখে তিনিও সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। তৎক্ষণাৎ ঘরের ভিতর থেকে মহিলা বলে উঠলেন, এসো মা, ভিতরে এসো। ঘরের ভিতর একটা মাদুর বিছিয়ে দিয়ে কান্তিবালাকে বসতে বলল। ঘরের মধ্যে কোথাও বিছানা বালিশ নেই। এক পাশে একটা দড়ি টাঙানো, তাতে দুখান কাপড় আর একখান গামছা ঝুলে আছে। মেঝের কোণে জলের কলসি,
তার উপরে কাঁসার গ্লাস উপুর করে ঢাকা দেওয়া, আর ঘরের অপর দিকে কতকগুলো ইট সাজিয়ে গঙ্গার মাটি লেপে একটা চারচৌকো হোমকুণ্ড মতন করা, তারই পাশে একটা ত্রিশূল রাখা। মহিলা কাঁধের ঝোলা, দেওয়ালে পোতা একটা লোহার পেরেকে ঝুলিয়ে দিয়ে বললেন, ভালো আসবাবপত্র কিছুই নেই, এই ছেঁড়া মাদুরটুকু ছাড়া। আর খাওয়ার কিছুই দিতে পারবো না, ভিক্ষা করে যা পেয়েছি সবই কাঁচা সবজি। আপনি আমার জন্য ব্যস্ত হবেন না। এই বলে কান্তিবালা মহিলাটিকে প্রণাম করলেন। আরে কি করছো মা? থাক থাক, হয়েছে। আপনি আমাদের জন্য যা করেছেন তা অনেক। তা কি এমন করেছি এই সামান্য এক ভাঁড় দুধ দিয়ে? ওটাই আমাদের কাছে অনেক। ভাতের ফ্যান। থাক, সেসব কথা থাক, আমি সব জানি। একটা প্রশ্ন ছিল। আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি সন্ন্যাস নিয়েছেন, আর এইমাত্র বললেন ভিক্ষার কথা। তাহলে নিজের ভাগের খাওয়ার কেন একজন অচেনা মানুষের বাড়িতে বিলিয়ে দিতেন? আমি যখন সন্ন্যাস নিয়েছিলাম তখন আমার গুরুর আদেশ ছিল প্রতিদিন যা প্রয়োজন ভিক্ষা করব, যদি কোনো দিন না পাই উপবাস করব, কিন্তু কখনো আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখতে পারবো না। সঞ্চয় করলেই যে আমার দোষ লাগবে। ঘোষবাড়িতে ভিক্ষা করতে গেলে গিন্নিমা এক ভাঁড় করে দুধ দিতেন, সেটা আমার জন্য অনেক। তাই বাকিটা আমার সন্তান বংশীকে দিয়ে দিতাম। কিন্তু যেদিন থেকে ঘোষ গিন্নিমার একমাত্র ছেলেটি আমার দেওয়া কবিরাজি ওষুধ খেয়ে ব্যাধি মুক্ত হলো, সেই দিন থেকে ওনারা 2 ভাঁড় করে দুধ দেবে বলে জানালেন। তখন একদিন ঘুরতে ঘুরতে তোমাদের বাড়িতে ভিক্ষা করব বলে দরজার দিকে এগোচ্ছি, এমন সময় প্রতিবেশীদের মুখে শুনলাম তোমাদের অবস্থার কথা। ভাবলাম দুধের অপর ভাঁড়টা তোমাদেরকেই গছাবো। সেই ভেবে তোমার স্বামীকে ভাঁড়টা দিতে গেলাম, কিন্তু তিনি বিনামূল্যে নিতে চাইলেন না। তখনই সকলের নজর বাঁচিয়ে বাড়ির দোরগোড়ায় রেখে এলাম। কান্তিবালা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এবার থেকে আর বাড়ির বাইরে নয়, বাড়ির ভিতরে যাবেন। ছেলেটাকে আশীর্বাদ করে আসবেন। আজ থেকে আপনি ওর বড় মা। আচ্ছা, আপনার সন্তানটিকে তো দেখছি না, সে কোথায়? ও, বংশীর কথা বলছো? বসো, ডাকছি। বংশী, আয় তো বাবা। এই কথা বলতেই কোথা থেকে একটা কালো সাপ বেরিয়ে এসে মহিলার গলায় জড়িয়ে গেল। কান্তিবালার মুখে আর কোনো কথা জোগালো না। পরে জগদীশবাবু খোঁজ নিয়ে জেনেছিলেন মহিলার নাম রক্ষা ভৈরবী। গ্রামের মানুষ রক্ষা পাগলি বলেই ডাকত। কালিকাচরণ এতটা বলে চুপ করল। আমি বললাম, উনাকে গ্রামের লোকে পাগলি কেন বলতো? আপনার বর্ণনা শুনে মানুষটিকে পরোপকারী ও ধার্মিক বলেই তো মনে হলো। পরের ঘটনা শুনলে বুঝতে পারবি পাগলি বলার তাৎপর্য কি। জগদীশবাবুর কুড়িয়ে পাওয়া সন্তানটি সন্ন্যাসীর দেওয়া গরুর দুধ খেয়ে বড় হতে লাগলো, আর রক্ষা ভৈরবীর যাওয়া আসা বাড়তে লাগলো ভদ্র পরিবারে। ছোট থেকেই বীরকুমার খুব দুরন্ত ও জেদি প্রকৃতির ছেলে ছিল। যখন তার বয়স 9-10 বছর,
তখন সে পাথর ছুঁড়ে গ্রামের এক পণ্ডিতের মাথা ফাটিয়ে দিয়েছিল। সেই ঘটনার পর গ্রামের সকলে ধরে নিয়েছিল জগদীশবাবুর পুত্রটি বুঝি পাগল। কিন্তু গম্ভীর দৃষ্টিতে দেখলে জেদি মনোভাবের পরিচয় পাওয়া যায়। শুনেছিলাম একদিন সকালে বীরকুমার গ্রামের পথে খেলা করছিল লম্বা লম্বা পাটকাঠি নিয়ে। খেলাটা বড়ই অদ্ভুত ও পাগলাটে। কোনো আরোহী সাইকেল চালিয়ে গ্রামের পথ দিয়ে গেলে সে লম্বা একটা পাটকাঠি এগিয়ে দিত পথের মাঝে। উদ্দেশ্য সাইকেলের চাকার ভরে পাটকাঠি ভাঙা। কিন্তু সেই সাইকেল আরোহী যদি ব্যাপারটা বুঝতে ভুল করত, তখন সে টলমল হয়ে উল্টে পড়ে যেত সাইকেল থেকে রাস্তায়, আর সারা গায়ে ধুলো মেখে ভূতের মতন তাড়া করে বেড়াতো ছেলেটির পিছনে। বর্ষার দিনে তো রীতিমতো কাদা জলে পড়ে নাকা নিচুবানি খেতে হতো আরোহীদের। এইটাই ছিল ওর কাছে একটা খেলা। বকা, ধমকানি, গালাগাল, মাঝে মধ্যে সাপ সাপান্তও শুনতে হতো এই খেলায়। তাতে কি, ছোড়াকে তো আর হাতের কাছে পাওয়া যাবে না। তাই অপদস্থ আরোহী কিছুক্ষণ নিজের মনে বিড়বিড় করে আবার সাইকেলে চড়ে এগিয়ে যেত। সেদিন গ্রামের যদু পণ্ডিত সাইকেল চড়ে কোথাও যাচ্ছিলেন। এমন সময় ঝোপের আড়াল থেকে একটা লম্বা পাটকাঠি রাস্তার মাঝে নিঃশব্দে এগিয়ে এলো। কিছু বুঝে উঠতে না পেরে টলমল হয়ে ধুতি পরা অবস্থায় তিনি সাইকেল থেকে পড়ে গেলেন কাদা জলে। ছি ছি ছি, কাজটাই পণ্ড হলো। ঝোপের আড়ালে লুকিয়ে লাভ নেই। আমি ঠিক চিনেছি, তুই জগদীশের ছেলে বীরকুমার। হতভাগা, বেরিয়ে আয় ঝোপ থেকে। কথাটা শুনে বীরকুমার এই প্রথম ভয়ে কেঁপে উঠল। কারণ এতদিন ও যাদের সাইকেলের সামনে পাটকাঠি এগিয়ে দিয়েছে তারা গ্রামের কোনো চেনা ব্যক্তি ছিল না। তাই বাড়ি বয়ে কেউ নালিশও করতে যায়নি। কিন্তু পণ্ডিত মশাই ছাড়বার পাত্র নয়। তাই ঝোপের আড়াল থেকে গুটি গুটি পায়ে বীরকুমার বেরিয়ে এলো। আমার ভুল হয়ে গেছে পণ্ডিত মশাই, এই কান ধরছি, আর কখনো হবে না। পণ্ডিত মশাই গলার সুর নরম করে বললেন, আরে দূর বোকা, তুই কি আমাকে ফেলেছিস? আমি তো বুঝতে না পেরেই পড়ে গেছি। আমি তোর মতো বয়সে আরো কত কি করেছি, শুনবি সেসব কথা? আয় কাছে আয়। বীরকুমার পণ্ডিত মশাইয়ের কাছে যেতেই তিনি পাঞ্জাবির পকেট থেকে 5 পয়সা বার করে তার হাতে দিয়ে বললেন, এই পয়সা দিয়ে গগন সাধুর দোকান থেকে মিষ্টি কিনে খাবি। আর এখন থেকে এই পথে যারাই সাইকেলে চড়ে যাবে তাদের পথে পাটকাঠি এগিয়ে দিয়ে ভয় পেয়ে পালাবি না, বরং তাদের সামনে এগিয়ে যাবি। দেখবি তারা তোকে আমারই মতো পয়সা দেবে। কেমন? ছেলেটি মাথা নেড়ে পয়সা নিয়ে ছুট দিল গগন সাধুর দোকানে। ঘটনা ঘটল সেদিন দুপুরে। খেয়ে দিয়ে বাড়ির সকলে ঘুমাচ্ছে। বীরকুমার চুপি সারে উনুনের পাশে ডাঁই করে রাখা পাটকাঠির গাদা থেকে কয়েকটা লম্বা দেখে পাটকাঠি বেছে নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের পথে তখনও কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে খালি গায়ে ধুলো মেখে খেলা করছে। কেউ আবার বটগাছের ঝুড়ি ধরে ঝুলে দোল খাচ্ছে। এমন সময় পথের বাঁকে একজন আরোহীকে এগিয়ে আসতে দেখা গেল, যে সাইকেলের পিছনে একটা হাঁড়িতে করে মাছ নিয়ে ফিরছিল। তাকে দেখে বীরকুমার রাস্তার একধারে দাঁড়িয়ে একটা লম্বা পাটকাঠি এগিয়ে দিল। মানুষটি সাইকেলের ব্রেক কষতেই উল্টে পড়লেন। পণ্ডিত মশাইয়ের কথা মতো এবারে সে পালিয়ে না গিয়ে নির্ভয় সেখানে দাঁড়িয়ে রইল, আর ভাবতে লাগলো কখন মানুষটি এগিয়ে এসে
তার হাতে পয়সা দেবে। তখন বীরকুমারের বয়সী বা কত, শিশুসুলভ মন মিষ্টি খাওয়ার লোভে আনন্দে নাচছে। এমন সময় মাছ বিক্রেতা এগিয়ে এসে মারধর শুরু করলো। শত মার খেয়েও সে কিন্তু পালালো না, বরং একসময় মাছ বিক্রেতাকে বলল, আজ সকালে এই পথে পণ্ডিত মশাই পড়ে গিয়েছিলেন। তিনি আমাকে মিষ্টি খেতে 5 পয়সা দিয়ে বলেছিলেন, যারাই পড়ে যাবে তারাই আমাকে পয়সা দেবে। হারামজাদা ছেলে, তুই যাতে লোকের হাতে মার খেয়ে মরিস সেই কথা ভেবেই অমনটা বলেছিল। যা এখন পালা এখান থেকে, আর কখনো এই ভুল করবি না ছোড়া, না হলে পয়সা তো দূরে থাক, মার খেয়ে মরবি। মাছ বিক্রেতা চলে যেতেই বীরকুমার ছুটে গিয়ে পণ্ডিত মশাইকে চেপে ধরল। আমাকে আমাকে মিথ্যা কেন বললেন, যাতে আমি লোকের হাতে মার খেয়ে মরি? পণ্ডিত মশাই প্রথমটায় সান্ত্বনা, পরে কিছু উপদেশ দিয়ে শান্ত করার চেষ্টা করলেন। কিন্তু বীরকুমার নাছোড়বান্দা, কেন তাকে মার খেতে হলো তার কারণ জানার জন্য। তখন পণ্ডিত মশাই ধমকানি দিয়ে নিবৃত্ত করার উদ্দেশ্যে বললেন, বেশ হয়েছে, মার খেয়েছিস। আমি চেয়েছিলাম তুই যাতে লোকের হাতে মার খেয়ে মরে যা। মিষ্টি খাচ্ছে, মানুষকে জল কাদায় ফেলে মিষ্টি নয়, মার কপালে জোটে। তাহলে আপনি তখন পড়ে গিয়ে আমার মিষ্টি কিনে খেতে 5 পয়সা কেন দিলেন? যাতে তুই মিষ্টি খাওয়ার লোভে এই কাজটা আবার করিস আর লোকের হাতে মার খেয়ে মরিস, হারামজাদা ছেলে। সেই কথা শুনে বীরকুমার পণ্ডিত মশাইয়ের দেওয়া 5 পয়সা ফিরিয়ে দিয়ে বলল, গগন সাধুর দোকান বন্ধ থাকায় মিষ্টি পাইনি, তাই আপনার পয়সা ফিরিয়ে দিলাম। এই বলে একটা পাথর কুড়িয়ে ছুঁড়ে দিল পণ্ডিত মশাইয়ের কপাল লক্ষ্য করে। পরে পণ্ডিত মশাই ওর বাপকে ডেকে পাঠিয়ে নালিশ জানিয়েছিল, কিন্তু ঘটনার সত্যতা প্রকাশ করেননি। ওদিকে বীরকুমারও এই ব্যাপারে কারোর কাছে মুখ খুলল না। তখন গ্রামের মানুষ ধরে নিল যে বীরকুমারের মাথার গন্ডগোল আছে, না হলে খামোকা কেন একটা বাচ্চা ছেলে পাথর ছুঁড়ে কারোর মাথা ফাটাবে। জগদীশবাবু পড়লেন বিপাকে। অনেক ভেবেচিন্তে তিনি বীরকুমারকে ঘরে বন্দি করে দিলেন। ভাগ্যচক্রে সেই সময় রক্ষা ভৈরবী এসে বীরকুমারের অদ্ভুত খেয়ালের কথা শুনে বললেন, আমি ভালো করে তুলব, ওকে আপনারা আমার হাতে ছেড়ে দিন। এতে কান্তিবালা ও জগদীশবাবু আপত্তি করলেন না, বরং তারা আশার আলো খুঁজে পেয়ে আনন্দিত হলেন। তারপর ঈশ্বরের ধ্যান চিন্তায় আগ্রহী করে তুলতে রক্ষা ভৈরবী রোজ রামায়ণ মহাভারতের গল্প শোনাতে শুরু করলেন। কিন্তু দিন 10 বাদেই বীরকুমার অধৈর্য হয়ে পড়ল। সে ভৈরবীকে বলল, বড় মা, তুমি তো সন্ন্যাসী, সবসময় ভগবানের কথা বলো, মন্ত্র পাঠ করো, ভিক্ষা করে খাও, দেখাও দেখি ভগবানকে। এ তো আর ছেলে খেলা নয় যে বললেই দেখানো যাবে। মন প্রাণ দিয়ে তাকে ডাকতে হয়, এক মনে তপস্যা করতে হয়, তারপর তিনি ভক্তের পরীক্ষা নেন। ধৈর্য না থাকলে তো ভগবানের দেখা পাওয়া যায় না। সব মিথ্যা, তোমার কোনো ক্ষমতা নেই। লোকে তোমায় রক্ষা পাগলি বলে ডাকে, আমিও আজ থেকে তাই বলবো, পাগলি পাগলি। এই বলে বীরকুমার বারবার জিভ কাটতে লাগলো। হঠাৎ রক্ষা ভৈরবী তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে পাগলের মতন ভাবভঙ্গি করতে শুরু করলেন। দেওয়ালের মাঝে নিজের মাথা ঠুকে কপাল ফাটিয়ে ফেললেন। মাথার চারিপাশ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়তে লাগলো। ঘরের কোণে রাখা ত্রিশূল হাতে তুলে নিয়ে বীরকুমারের বুকে চেপে ধরলেন। ভয় পেয়ে দুহাত দিয়ে চোখ বুঝে
বীরকুমার মেঝেতে পড়ে রইল। কিছুক্ষণ ওই অবস্থায় থাকার পর রক্ষা ভৈরবীর মন কিছুটা শান্ত হতেই হাতে ধরে থাকা ত্রিশূল ছুঁড়ে ফেলে দিলেন। দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। এখন খড়ের চাল দেওয়া মাটির ঘরের মধ্যে ঠিক মুখোমুখি নির্বাক নিস্তব্ধ মুখে বসে আছে রক্ষা ভৈরবী ও বীরকুমার। ভেতরে বাইরে নিদারুণ নিস্তব্ধতা। নাক ও গালের পাশ দিয়ে কপালের রক্ত গড়িয়ে পড়ছে দেখে বীরকুমার পরনের ধুতির কাপড় ছিঁড়ে কপালে বেঁধে দিল। চোখের জল মুছিয়ে দিয়ে নিঃশব্দচারিণী মাতৃরূপা বড় মাকে জড়িয়ে ধরে বলল, ও মা, মাগো, হাত পা গুটিয়ে বসে আছো কেন? আর পাগলি বলবো না, আমাকে ক্ষমা করে দাও না। রক্ষা ভৈরবীর অচঞ্চল আধ বোঝা দুটি চোখের কোণ বেয়ে আবার গড়িয়ে এলো অশ্রুধারা। অতি মৃদু কণ্ঠে তিনি বললেন, যা, বাড়ি ফিরে যা, আর কোনো দিনও এখানে আসবি না। না না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আগে বলো, আমি জিভ কেটেছি বলে তুমি আমার উপর এত কেন রেগে গেলে? ভয় করে সেসব বলতে। আমার একটা ছেলে ছিল, ঠিক তোর মতোই চঞ্চল। বকাবকি করলেই সে আমাকে জড়িয়ে ধরে বলতো, ও মা, মাগো, হাত পা গুটিয়ে চুপ করে বসে আছো কেন? আমাকে ক্ষমা করে দাও না। যতক্ষণ আমি কথা না বলতাম ততক্ষণ সে না খেয়ে দে আমার পায়ের কাছে পড়ে থাকতো। কিন্তু একদিন আমি কাস্তে দিয়ে ওর জিভটা কেটে দিয়েছিলাম। যন্ত্রণায় ছটপট করতে করতে আমার ছেলেটা আমার চোখের সামনে চুপ হয়ে গেল। আমি সেদিন চিৎকার করে বলেছিলাম, ওরে চোখ তুলে চা একবার, আর কোনোদিনও তোকে বকবো না। কিন্তু সে আর মাথা তুলে আমার পানে একবারও চাইনি। সেই দিনের পর থেকে আমি পাগল হয়ে গেলাম। কি করতাম, কেন করতাম, কিছুই জানি না। কেউ জিভ কেটে আমাকে পাগলি বললেই মনে হতো তাকে শেষ করে দিই। হাতের কাছে যা পেতাম ছুঁড়ে মারতাম। তারপর ছেলেটার মুখ চোখের সামনেই ভেসে উঠতে। এতটা বলে রক্ষা ভৈরবী চুপ করে চোখ বুঝলেন। দেখে মনে হলো পুত্র স্নেহে মায়ের দৃষ্টি আচ্ছন্ন হয়ে গেছে। চোখ বুঝে ছেলেকে স্পর্শ করতে চেষ্টা করছেন। কোন অপরাধে তুমি তোমার ছেলের জিভ কেটে দিয়েছিলে, সবটা বলো। কি করবি সেসব জেনে? জানা থাকলে আমি কোনো দিন সেই ভুলটা করব না। সে কোনো অপরাধ করেনি। তাহলে আমার বাড়ি ছিল দত্তফুলিয়ার মুদিয়ালি গ্রামে সিদ্ধেশ্বরী মন্দিরের পাশেই। মাটির মূর্তি গড়াই ছিল আমাদের কাজ। গ্রামের বা শহরের মানুষ পুজো উপলক্ষে যেসব মূর্তি গড়াতে বায়না দিয়ে যেত, আমার স্বামী সেসব মূর্তি বানাতো, আর আমি মাটির মূর্তিতে রং দিতাম। ছেলেটি আমার পাশে বসে নানান প্রশ্ন করত। বলতো, মা, দুর্গার 10টা হাত কেন? গণেশের ধরে হাতির মাথা জুড়ে দেওয়া হয় কেন? আরও কত কি। একদিন সিদ্ধেশ্বরী মন্দিরে এক সন্ন্যাসী এসে আশ্রয় নিলেন। শুনেছিলাম আশেপাশে কোথাও গিয়ে তপস্যা করবেন।
এই ইচ্ছে ছিল তার। প্রণাম করার উদ্দেশ্যে ছেলেটিকে সঙ্গে করে গেলাম তিনার কাছে। বড় মিষ্ট স্বভাবের মানুষ তিনি। আস্তে আস্তে কথা বলতেন। ছেলে মানুষের কৌতূহলে বিরক্ত বোধ করতেন না। সেই জন্য ছেলেটা ওনার কাছে বারবার ছুটে যেত নানান প্রশ্ন নিয়ে। আমিও আর বাধা দিতাম না। এইভাবে একটা বছর কেটে গেল। একদিন ঘটল এক ঘটনা। তখন সন্ন্যাসী গ্রাম ছেড়ে চলে গেছেন। আমি ছেলেটাকে সঙ্গে করে গ্রামের পথ ধরে বাজার থেকে ফিরছি। ঠিক সেই সময় দেখলাম পথের ধারে একটা বাড়িতে খুব হইচই হচ্ছে। ভিতর বাড়িতে অনেক মানুষের ভিড় জমেছে। কৌতূহল বশে ভিতরে গেলাম। যেতে দেখি কালো রঙের আলখাল্লা পরনে একজন জটাধারী তান্ত্রিক মরার খুলি হাতে দাঁড়িয়ে বলছেন, তোর মেয়ে আর বাঁচবে না, আজ রাতেই মরবে। ওর উপরে রক্ত পিশাচিনী ভর করেছে। এই কথা শুনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মা ভয়ে তাদের সন্তানকে জাপটে ধরে সেখান থেকে সরে গেল। ব্যাপারটার গুরুত্ব বুঝতে না পেরে তাদের সাথে কথা বলে জানতে পারলাম উনি পিশাচ সিদ্ধ কঙ্কালী তান্ত্রিক নামেই পরিচিত। সেই কথা শুনে আমি চলেই আসছিলাম। এমন সময় ছেলেটা ফিস ফিস করে আমাকে বলল, মা, মেয়েটার ওপর রক্ত পিশাচিনী ভর করেনি। এই বাড়িতে বেতাল পাঠানো হয়েছে মেয়েটার প্রাণ নিতে। কথাটা মৃদুস্বরে বললেও তান্ত্রিকের কানে ঠিক পৌঁছালো। তিনি এগিয়ে এসে আমার ছেলের হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেলেন বাড়ির উঠোনের মাঝে। আমার তখন দম বন্ধ হওয়ার জোগাড়। প্রায় ধমকে উঠে বললেন, তোর সাহস তো মন্দ নয়। প্রেত সিদ্ধতান্ত্রিককে তুই বিশ্বাস করিস না। আমি বলেছি রক্ত পিশাচিনী ভর করেছে মেয়েটার উপর, আর তুই কিনা বলিস বেতাল পাঠানো হয়েছে। ভালো চাস তো এসব মতলব ছাড়, আর সবার সামনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চা, না হলে মরবি একেবারে। আমি গুরু আদেশে প্রতিজ্ঞাবদ্ধ, মিথ্যা বলবো না। এ বাড়িতে বেতাল পাঠানো হয়েছে। সে কুলাষ্টমী দিবসে অর্ধরাত্রি সময় মেয়েটির দেহ খণ্ড খণ্ড করে দেবে। আধার নামলে সদ্য রান্না করা খাওয়ার টোকে যাবে। তখন বুঝতে পারবেন আমি মিথ্যা বলিনি। আমি তখন ছেলেকে বুকে জড়িয়ে বললাম, বাবা, এ অবুঝ বালক ভুল করে ফেলেছে। কারোর কাছে শুনেছে হয়তো বেতালের গল্প, তাই ভুল করে বলে ফেলেছে। আপনি ওকে ক্ষমা করুন। এই কথা বলে ওকে সঙ্গে করে আমি বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরেও সে একই কথা বার বলতে লাগে। সন্ধে উত্তীর্ণ হয়ে যায়, তবু অন্যের একটা দানাও সে মুখে তোলে না। নিম গাছের একটা ডাল মাটিতে পুঁতে তার ওপর পদ্মাসনে বসে বিড় করে কিসব বলতে থাকে। রাত হলে সেই বাড়ির ভদ্রলোকটি তার মেয়েকে সঙ্গে করে আমাদের বাড়িতে আসেন। অনেক অনুনয় বিনয় করে বলেন, আপনার ছেলেটি বয়সে ছোট হলেও ওর বলা প্রতিটা কথা সত্য। বাড়ির চাকরটি আজ সন্ধ্যায় যখন ভাত ও তরকারি রেঁধে নামিয়ে রাখে, তখন অদৃশ্য কোনো শক্তি রান্না করা খাবার ঘেঁটে দেয়, আর খাবার টোকে যায়। ওর কথায় ঈশ্বরজাত ব্রহ্মজ্ঞ শক্তি আছে। আমরা আশার আলো খুঁজে পেয়েছি।
আমাদের মনের বিশ্বাস মেয়েটাকেও বাঁচাতে পারবে। সেদিন রাতে গ্রামের সিদ্ধেশ্বরী মন্দিরের বাইরে নিম গাছের একটা ডাল মাটিতে পুঁতে দিয়ে সারা রাত মেয়েটাকে মন্দিরের ভিতর মায়ের মূর্তির সামনে বসিয়ে কী সব পুজো পাঠ করছিল ছেলেটা। কিন্তু যখন ভোরের আলো ফুটল তখন দেখা গেল নিমের ডাল শত শত খণ্ড হয়ে পড়ে আছে, আর মেয়েটা প্রাণে বেঁচে গেছে। সেই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল গ্রামের মানুষের মুখে মুখে। একদিন সেই খবর পেয়ে আমাদের বাড়িতে আসলেন কঙ্কালী তান্ত্রিক। চেহারায় এক অদ্ভুত পরিবর্তন। ছেলেটাকে নিজের পাশে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করে গেলেন। আমার সেদিন খুব আনন্দ হয়েছিল, কিন্তু দেখতে দেখতে সেই আনন্দ মুছে গ্রাস করে নিল এক ব্যাধি। ছেলেটার শরীর ভাঙতে শুরু করলো, কারোর সাথে কথা বলতে চাইতো না। কিছু খেতে দিলে বলতো জিভে জ্বালা করছে। ভালো চিকিৎসার ব্যবস্থা করলাম, কিন্তু তাতে কোনো ফল হলো না। একদিন অসাবধানবশত তরকারি কাটার বঁটিতে আমার পা কেটে গেল। রক্ত কিছুতেই বন্ধ হয় না, ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। ওদিকে বাড়িতে তখন অসুস্থ ছেলেটা ছাড়া আর কেউ নেই, তাই কাকেই বা ডাকি। অনেক কষ্ট করে আমি পাশের ঘরের আলনা থেকে কাপড়ের টুকরো আনতে যাই। ফিরে এসে যা দেখি তা অতি ভয়ঙ্কর। ছেলেটা মেঝেতে পড়ে থাকা রক্ত জিভ দিয়ে চেটে চেটে পরম তৃপ্তিতে খাচ্ছে। সে দেখে আমার গা গুলিয়ে ওঠে। ধমক দিয়ে বলি, এ তুই কি করছিস? সে আমার কথায় নীরবে সেখান থেকে চলে যায়। রাত তখন 3টে। স্বামীর তীক্ষ্ণ আর্তনাদ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। ঘরের দরজা হাট করে খোলা, দেওয়ালে জোড়ানো লণ্ঠনের ঘোলাটে কাঁচের আলোতে দেখার চেষ্টা করলাম দরজার কোণে গুটি মেরে ওটা কে বসে আছে। আমার সর্বাঙ্গ যেন বারবার কেঁপে উঠছে। সন্ত্রপণে বিছানার তোষকের নিছাত্রে বার করে নিলাম কাস্তেটা। ঠিক তখন দরজার পাশে বসে থাকা বস্তুটা ছিটকে সরে গেল বিছানার নিচে, আর আলো আধারে দরজার পাশে একটা মানুষকে পড়ে থাকতে দেখলাম। এক লাফে বিছানা থেকে নেমে সামনের দরজাটা বন্ধ করে দিলাম, যাতে বিছানার নিচে থাকা বস্তুটা পালাতে না পারে। মাথা ঘুরিয়ে মেঝের ওপর পড়ে থাকা মানুষটিকে চিনতে পেরে শিউরে উঠলাম। গলার কাছটা রক্তে ভেসে যাচ্ছে। এটা তো আমার স্বামী। আমার মনে তখন জেদ চেপে বসেছে। কাস্তেটা শক্ত করে ধরে লণ্ঠন মেঝেতে নামিয়ে রাখতেই বিছানার নিচ থেকে বেরিয়ে এলো আমার ছেলেটা। তখনও সে নিজের হাতে লেগে থাকা বাবার শরীরের রক্তের ছিটে ফোঁটাটুকু চেটে পুটে খাচ্ছে। আমি এক মুহূর্ত দেরি না করে কাস্তে চালিয়ে দিলাম ওর জিভ লক্ষ্য করে। যন্ত্রণায় ছটফট করতে করতে আমার চোখের সামনে ছেলেটা চুপ হয়ে গেল।
কি নাম তোমার ছেলের? নাম? কি করবি নাম জেনে? ওই নামে ডাকলে যে আজ কেউ সাড়া দেয় না। কেন? আমি বুঝি তোমার ছেলে নয়? সেদিনের পর থেকে রক্ষা ভৈরবী বীরকুমারকে বীরবজ্র মানে নিজের ছেলের নামেই ডাকতে শুরু করলেন। ছেলেটা মন দিয়ে নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করা, ভিক্ষা করা, মাদুরে শোয়া, রাত্রির শেষ প্রহর থাকতেই শয্যা ত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করা, মানে ভৈরবীর বলে দেওয়া সকল নিয়ম পালন করতে লাগলো। ধীরে ধীরে রাশিচক্র, নক্ষত্র চক্র, অকলম চক্র, তন্ত্রের নানান দিক থেকে সে পারদর্শী হয়ে উঠল। এইভাবে 12টা বছর কেটে গেল। এদিক সেদিকে ঘুরতে ঘুরতে বীরবজ্র একদিন দত্তফুলিয়ার বড় সড়ক থেকে নেমে শ্মশানের কাছে গিয়ে পৌঁছালো। একটা বিশাল বটগাছের নিচে টালির চাল দেওয়া চায়ের দোকান দেখে সে ভিতরে গিয়ে বসল। সেখানে তখন 4-5 জন শ্মশান যাত্রী চায়ের ভাঁড় হাতে বসে কি একটা বিষয়ে গভীর আলোচনা করছে। দোকানের বাইরে একটানা পাখির কিচিরমিচির ডাক ভেসে আসছে। চা খেতে খেতে তাদেরই মধ্যে একজনের সাথে পরিচয় হলো। নাম নীলমাধব হাজরা। সেই গ্রামেই থাকে, তাঁতের কাপড় বোনেন। তিনি মরাপুরাতে এসেছেন। কথা বলতে বলতে মানুষটি মাঝে মধ্যেই দূরে বড় সড়কের দিকে তাকিয়ে হাত কচলাচ্ছেন দেখে বীরবজ্র বলল, কারোর ফেরার অপেক্ষা করছেন বুঝি? হ্যাঁ, সে এক কাণ্ড মশাই। শোনেননি ঘটনাটা? আপনি তো ওই পথেই এলেন দেখলুম। বীরবজ্র চুপ করে আছে দেখে নীলমাধব একটা বিড়ি ধরিয়ে বলতে শুরু করলো, মুদিয়ালি গ্রামের বৈকুণ্ঠ বাগচি আজ ভোরেই সগ্গে গেছেন। তার মরা শ্মশানে নামিয়ে আমরা চা খেতে আসি। ফিরে গিয়ে শুনি মরা নাকি খাটিয়া ছেড়ে নামছে না। প্রথমটায় ব্যাপারটা হাস্যকর শোনালেও কথাটা কিন্তু সত্যি। এবার আপনি বলুন মশাই, যে মরা আমাদের কাঁধে চেপে হরিধ্বনি শুনতে শুনতে দিব্যি শ্মশানে চলে এলো, তাকে কিনা এখন এক চুলও সরানো যাচ্ছে না। রাতের অন্ধকার হলে না হয় ধরে নিতাম প্রেতের কবলে পড়েছে, কিন্তু এখন এই দিনের আলোয় 20-30 জন মানুষের ভিড়ে এ কি ভেলকিবাজি শুরু হলো দেখুন তো। তাই বাড়ির লোকেরা পাশের গ্রাম থেকে কঙ্কালী তান্ত্রিককে ডেকে আনতে গেছেন। নামটা শুনেই বীরবজ্র নড়ে চড়ে বসে বলল, উনি কি পিশাচ সিদ্ধ? আপনি চেনেন বুঝি? এমন সময় কয়েকজন মানুষের ভিড়ে মিশে কালো আলখাল্লা পরনে কৃষ্ণবর্ণের লম্বা গোছের একজন জটাজুটোধারী তান্ত্রিককে শ্মশানের দিকে এগিয়ে যেতে দেখা গেল। সেই দেখে চায়ের দোকানে বসে থাকা মানুষগুলো কোমরে গামছা বেঁধে বেরিয়ে পড়ল। বীরবজ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে যখন শ্মশানের মধ্যে প্রবেশ করল, তখন তান্ত্রিক মৃতের পরিবারের একজনকে বলছেন, একে অমাবস্যা, তারপর শনিবার, মক্ষম যোগ। শাস্ত্রীয় মতে কিছু করা যাবে না, বুঝলে? জয় মা শ্মশান চণ্ডী। আজ তুই রক্ত না মদ খাবি? এই কথা বলে তান্ত্রিক মরার গলা থেকে রজনীগন্ধার মালাটা টেনে নিয়ে নিচের গলায় ধারণ করলেন, আর নিজের কাঁধের ঝোলা থেকে বার করে নিলেন একটা বড় নরকরটি। সেই দেখে একজন মদের বোতল এগিয়ে দিল। তান্ত্রিক নরকরটিতে কিছুটা মদ ঢেলে গলর্ধকরণ করলেন। তারপর মৃতের বাড়ির ছেলেদের ডেকে বললেন, বাপের সঙ্গে যদি তোরা চিতায় উঠতে না চাস, তাহলে যেমনটা বলছি তেমনটাই করবি, বুঝলে?
কি করতে হবে বাবা? বেশি কিছু না, সামান্য কিছু দান করতে হবে। একটা গরু, এছাড়া তোর বাপ যেসব জিনিস ব্যবহার করতেন, যেমন ধর বস্ত্র, পাদুকা, সজ্জা, ভোজ্য, গামছা, এমনকি হাতে গলায় সোনার হার, আংটি, আর দক্ষিণা বাবু 200টা টাকা। কিন্তু এত টাকা পাবো কোথায় বাবা? বেঁচে থাকতে তিনি কোনোদিন সোনার জিনিস চোখেই দেখলেন না, আর এখন? সময় নষ্ট করিস না, জোগাড় কর। ও, আরো একটা কথা, তোদের বাপকে চিতায় দিবি না, গঙ্গার জলে ভাসিয়ে দিবি, আর চিতার খরচ বাবদ কিছু ধরে দিবি, এতে তোদের পুণ্যি হবে। এই বলে তান্ত্রিক ছেলেদের হাতে তিল আর তুলসী পাতা ধরিয়ে দিয়ে মন্ত্র পড়তে শুরু করলো। এমন সময় বীরবজ্র লম্বা আধপোড়া একটা বাঁশ কুড়িয়ে নিয়ে মরার খাটিয়ার সামনে এসে দাঁড়ালো। মাথার চুল এলোমেলো, সারা গায়ে চিতার ছাই মাখা, 2 পায়ের হাঁটু পর্যন্ত কাদামাটি মাখা। শ্মশানে উপস্থিত সকলে সেই দেখে কাঠ হয়ে দাঁড়িয়ে গেল। নীলমাধবের নাম ধরে ডেকে সে বলল, নীলমাধব, মদের বোতলটা নিয়ে আয় শালা। নীলমাধব চমকে উঠল। সে ভাবল, কিছুক্ষণ আগে চায়ের দোকানে বসে যে সদাহাস্য মানুষটার সাথে তার পরিচয় হলো, এটা কি সেই ব্যক্তি? কিছু বুঝে উঠতে না পেরে নীলমাধব তান্ত্রিকের সামনে রাখা মদের বোতলটা তুলে বীরবজ্রের দিকে এগিয়ে দিল। হাতের বোতলটা ছো মেরে তুলে নিয়ে সকলের সামনে বোতলের অবশিষ্ট মদটুকু গলায় ঢেলে দিয়ে সে বলল, এটা কঙ্কালী তান্ত্রিকের আখড়া নয় যে হ্যাংলার মতো তিনি যা চাইবে ভক্তরা মুখ বুঝে তাই দেবে। এটা শ্মশান, এখানে কিছু চাইলে শুধু মুঠো মুঠো শুকনো চিতাভস্ম ছাড়া কপালে কিছুই জুটবে না। কথাটা শুনে কারোর মুখে রা নেই। প্রথম মুখ খুললেন কঙ্কালী তান্ত্রিক। দাঁত কিরমির করে বললেন, কে তুই? কি চাস? আমি বীরবর্জ, তোর বাড়া ভাতে ছাই দিতে চাই। নামটা শুনে তান্ত্রিক ঢোক গিলে বললেন, রক্ষা বাগলির ছেলে বীরবজ্র। তান্ত্রিকের কথায় উত্তর না দিয়ে সে শ্মশানের মাটি মুঠো করে তুলে নিয়ে কি সব বিড়বিড় করে বলতে বলতে খাটিয়ার চারিধারে ঘুরে ঘুরে সেটা ছড়িয়ে দিতে লাগলো। 7 বার ঘোরার পর খাটের একটা পায়া ভেঙে গেল, আর মরা শ্মশানের মাটিতে গড়িয়ে পড়ল। নীলমাধব চিৎকার করে বলে উঠল, জয় বাবা বীরবজ্র, মরাকে চিতায় তোলো। মৃত ব্যক্তির বাড়ির ছেলেরা ছুটে গিয়ে বীরবজ্রের পা জড়িয়ে ধরল। সেই দেখে কঙ্কালী তান্ত্রিক মদের বোতল আছড়ে ভেঙে বললেন, চিতার ধোঁয়া আকাশ ছুলেও আকাশের মুখকে কালো করতে পারে না, বুঝলি ছোড়া? এই কথা বলে কঙ্কালী তান্ত্রিক চলে গেলেন। চিতার আগুন লাল হয়ে জ্বলে উঠলে মৃত ব্যক্তির বড় ছেলেটি বীরবজ্রকে বলল, বাবা কঙ্কালী তান্ত্রিক দান স্বরূপ যা যা চেয়েছিলেন সেই সব জিনিস ওনাকে দিতে না পারায় আমাদের কোনো দোষ লাগবে না তো? আপনার কর্মফল ও নিয়তি ঠিক থাকলে মহাকাল স্বয়ং এর বিচার করবেন। তাও যদি আপনার মনে ভয়ের কাঁটা বেঁধে থাকে, তাহলে যে যে দ্রব্য তিনি দান হিসাবে আপনার কাছে চেয়েছিলেন সেই সকল দ্রব্যের নাম বিল্লপত্রে লিখে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন। সেদিন গ্রামের মানুষের অনুরোধে বীরবজ্রকে নীলমাধব হাজরার বাড়িতে থাকতে হয়েছিল। সন্ধ্যের পর তার সাথে দেখা করার উদ্দেশ্যে দলে দলে গ্রামের মানুষ ভিড় জমিয়েছিল। রাতে নীলমাধব ও তার স্ত্রী বড়সড় এক খাবারের আয়োজন করেছিল। মাছ, মাংস, 4-5 রকমের মিষ্টি, ক্ষীর ইত্যাদি। খাওয়ার পর
নানান রকমের গল্প সেরে সে যখন ঘরে শুতে গেল তখন অনেক রাত। বাইরে ঝিরিঝিরি ঠান্ডা বাতাস বইছে। অপরদিকে তখন গ্রামের শেষে চণ্ডীপুর জঙ্গলের পথে একজন আগন্তুক হাতে খাঁড়া ও কাঁধে মরদেহ নিয়ে এগিয়ে চলেছে। মাঝে মধ্যেই হাতের খাঁড়া ভয়ানক অন্ধকারের বুকে ঝাঁপিয়ে পড়ে গাছের ডালপালা ও ঘন ঝোপের এক অংশকে কেটে সামনের পথকে আরো প্রশস্ত করে তুলছে। আশপাশ থেকে ভেসে আসছে ভয় ধরানো শব্দ। চারিধারে কিছু দেখা না গেলেও মাঝে মধ্যে গাছের পাতার ফাঁক গলে উকি দিচ্ছে কিঞ্চিত আকাশ। অনেকটা এগোনোর পর একসময় দেখা গেল আগুনের লকলকে শিখা। মোটা একটা আম গাছের নিচে ধুনি জ্বলছে। তারই সামনে খাটো ধুতি পরনে দুইজন কালো মতো মানুষ কোদাল হাতে মাটি খুঁড়ছে। একপাশে গোটা দশেক কালো পাঁঠা মৃত্যুর আভাস পেয়ে নির্জীবভাবে পড়ে আছে লম্বা ঘাসের উপর। প্রতিটা পাঁঠার 4 পা এক করে পাটের দড়ি দিয়ে বাঁধা। অপরদিকে 3-4 ফুট লম্বা লম্বা বাঁশ দিয়ে ঘেরা একটা বৃত্তাকার জায়গায় কি যেন একটা গাছ খুব যত্ন করে মাটিতে পোতা আছে। আর গাছের গোড়ায় লাল সিঁদুর, সুতো, মোটা ছুঁচ, লেবু, পান ও নরমুন্ডু রাখা। আগন্তুক কাঁধ থেকে মৃতদেহটা নামিয়ে রাখতেই কোদাল হাতে দাঁড়িয়ে থাকা কালো মানুষ দুটো তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করল। আগন্তুক মাটির গর্তের গভীরতা মেপে নিয়ে হাতের খাঁড়াটা নামিয়ে রাখলেন ধনির সামনে। আর তক্ষুনি তাকে চেনা গেল। ইনি তো শ্মশানে দেখা সেই কঙ্কালী তান্ত্রিক। পৈশাচিক কাণ্ডে উন্মত্ত হয়ে তিনি মরদেহের বুকের উপর আসন করে বসলেন। নিবিষ্ট মনে মন্ত্র পড়তে শুরু করলেন। কালো মানুষ দুটো একে একে পাঁঠাগুলোকে বলি দিয়ে তার রক্তে স্নান করাতে লাগলো তান্ত্রিককে। হঠাৎ শোনা গেল বুক কাঁপানো বিকট শব্দ। মরার মুখ খোলা, সেখান থেকে বেরিয়ে আসছে মিশকালো একটা বিষধর সাপ। বোঝা গেল প্রকৃতির কোনো অনিষ্টকারী শক্তির আগমন হয়েছে নির্জন নিস্তব্ধ বনের মাঝে। সাপটা ক্রমেই এগিয়ে গেল বাঁশের খুঁটি দিয়ে ঘেরা অচেনা অজানা গাছটার কাছে। তান্ত্রিক রক্তে ভেজা হাতের আঙুল দিয়ে খাঁড়ার উপর মন্ত্রের সঙ্গে একটা নাম লিখে উঠে দাঁড়ালেন। আর মৃতদেহের বুকে খাঁড়াটা রেখে হাতের আঙুল কেটে মন্ত্রযোগে 4 ফোঁটা রক্ত নিবেদন করলেন। তারপর মৃতদেহটা গর্তে নিক্ষেপ করে মাটি চাপা দেওয়া হলো। চাপা মাটি যখন একটা ঢিবির আকার নিল তখন সেই বিষধর সাপটা সেখানে চড়ে বসল। সেই দেখে তান্ত্রিক অট্ট হাসিতে ফেটে পড়ল। পাশেই দাঁড়িয়ে থাকা মানুষ দুটোর সর্বশরীর কেঁপে উঠল। তান্ত্রিক চাপা কণ্ঠে বললেন, এবার তোরা ফিরে যা। এর পরের ক্রিয়া তোদের দেখা নয়। যাওয়ার সময় বলির প্রসাদ স্বরূপ পাঁঠার দেহগুলো সঙ্গে নিয়ে যা, আনন্দ কর। মানুষ দুটো তান্ত্রিককে প্রণাম করে চলে যেতেই তিনি গাছের গোড়ায় রাখা সুতো ছুঁচে গলিয়ে নিলেন। আর পাঁঠার ঠোঁটের কোণে ঝুলে থাকা জীবগুলো একে একে কেটে নিয়ে একটা মালা গাঁথলেন। সেই মালায় সিঁদুর ছিটিয়ে দিতেই শোনা গেল উচাটনি ডাক, ওই ডাকে এমন এক আকর্ষণ আছে যা মনুষ্য চেতনাকে
আচ্ছন্ন করে দেয়। তিনি দ্রুত গলায় কিছু একটা বলতে শুরু করলেন। একটানা বলার পর মালাটা ছুঁড়ে দিলেন মাটির ঢিবির উপরে। হঠাৎ বাতাসের বেগ বাড়তে লাগলো। হোমকুণ্ডের আগুনের শিখা উন্মত্তের মতন দাপাদাপি করলো কিছুক্ষণ। তারপরেই মনে হলো মাটির ঢিবির উপর কে একজন বসে আছে। তাকে ধরা না গেলেও সে যে পাঁঠার জিভ দিয়ে বানানো মালাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তার শব্দ স্পষ্ট শোনা গেল। তান্ত্রিক আবার বিড়বিড় করতে করতে সেই অজানা গাছের অগ্রভাগে একটা লাল সুতো পাক দিয়ে দিয়ে জড়িয়ে দিতে লাগলো। এক একটা পাক সম্পন্ন হতেই জঙ্গলের মধ্যে থেকে শিয়ালের বিকট চিৎকার ভেসে এলো। মনে হলো বড় কোনো শক্তির আগমন হওয়ায় তারা জঙ্গলের সকল প্রাণীকে সতর্ক করে দিচ্ছে। আচমকা মাটির ঢিবির উপর কদাকার দীর্ঘদেহী একটা অবয়বকে খাঁড়া হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মাথার লম্বা সাদা চুল বাতাসে উড়ে সাঁতার কাটছে। উৎকট পচা গন্ধে চারিধারের বাতাস ভারী হয়ে আছে। ভয় ধরানো বিকৃত স্বরে কিছু একটা সংকেত দিল সে। কঙ্কালী তান্ত্রিক হাতের আঙুল তুলে একটা দিক চিনিয়ে দিতেই জঙ্গলের মধ্যে ঝড় তুলে সাক্ষাৎ মরণ কায়াহীন ছায়া হয়ে ছুটে গেল। হঠাৎ চারদিক অসম্ভব নীরব হয়ে গেল। পরদিন ভোর হলে বীরবজ্র বেরিয়ে পড়ল ঘোড়ালিয়ার উদ্দেশ্যে। মুখ দেখে মনে হলো কঙ্কালী তান্ত্রিককে জব্দ করায় তার বুকের ভিতরে দাউ দাউ করে জ্বলতে থাকা প্রতিহিংসার আগুনটা অনেকটা নিভে এসেছে। অনেক বড় দেনা পাওনা মিটিয়ে সে আজ তার বড় মার কাছে ফিরছে। হাঁটতে হাঁটতে সন্ধ্যের কিছু পরে সে খাপড়াডাঙ্গা অঞ্চলে রক্ষা ভৈরবীর খড়ের চাল দেওয়া মাটির ঘরের সামনে গিয়ে পৌঁছালো। ঘরের ভেতরটা বেজায় অন্ধকার দেখে বীরবজ্র হেঁকে বলল, মা গো, আমি এসেছি। ঘরে আলো জ্বালোনি কেন? কোনো উত্তর এলো না দেখে সে ঘরে প্রবেশ করল। ঘরের মধ্যে পা রাখতেই পা পিছলে গেল। নিজেকে সামলে নিয়ে অন্ধকারে দেওয়াল হাতড়ে হাতড়ে দেশলাই খুঁজে প্রদীপ জেলে দিতেই সে যা দেখল তা একজন সুস্থ মানুষের হৃদস্পন্দনকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঘরের এক কোণের দেওয়ালে স্তূপ করে পড়ে আছে রক্ষা ভৈরবীর দেহের টুকরো টুকরো করে কাটা শতাধিক অংশ। রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। খোড়ো চালের ঘরখানার আবহাওয়া বদলে গেল মুহূর্তের মধ্যে। বীরবজ্র মাটিতে বসে পড়ল। চোখের কোণ ঠেলে অশ্রুর সাথে মিশে বেরিয়ে আসতে চাইল রক্তের ধারা। ভৈরবীর কাটা মুন্ডুটা বুকের মাঝে জড়িয়ে ধরতেই সে শুনতে পেল বড় মার শেষ ডাক। কাতর করুণ আর্তনাদ করে তিনি ডাকছে বীরবজ্রের নাম ধরে। কিন্তু সে কোথায়? পাগলের মতো লাগছে তার। কতদিন মা তাকে কাছে বসিয়ে নিজের সাধনা শিখিয়েছে। কোনো বিপদের আভাস পেতেই মা তাকে আড়াল করে নিজে এগিয়ে গেছেন। তবুও এতটুকু আঁচড় লাগতে দেননি বীরবজ্রের গায়ে। আজ যখন তার পালা এলো তখন সে কিছুই করতে পারল না। এইসব চিন্তা করে করে কুলকিনারা খুঁজে না পেয়ে সে পাগল হয়ে গেল। সেই সময়ে আমি
কৃত্তিবাস ঘাটের কাছে চটকাতলার মালিপোতা গ্রামে ভবা পাগলার আশ্রমে এক গুরু ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। সেখানে থাকাকালীন সময়ে একদিন বিকেল নাগাদ আশপাশটা ঘুরে দেখতে কৃত্তিবাস ঘাট থেকে নৌকাযোগে পাড়ি দিলাম মতিগঞ্জ ঘাটের উদ্দেশ্যে। পথে একটা শ্মশান ঘাটকে পিছনে ফেলে নৌকা যখন নদীর একটা বাঁক নিয়ে এগোচ্ছে, তখন নদীর পাড়ে একটা বাঁশের মাচার উপর একজন মানুষকে উপুর হয়ে পড়ে থাকতে দেখলাম। অত দূর থেকে মরে গেছে না বেঁচে আছে কিছুই বোঝা গেল না। আশেপাশে তাকিয়ে বুঝলাম কোনো এক সময়ে সেই ঘাট স্নানের কার্যে ব্যবহার হতো, কিন্তু এখন এদিকটায় কেউ আসে না। মাঝিকে বলে নৌকা পাড়ে ভিড়ালাম। দেখলাম মানুষটার বয়স 23-24 বছরের বেশি নয়। এক মাথা রুক্ষ চুল, কোমরে এক ফালি ময়লা ধুতি জড়ানো, রোগা লিকলিকে চেহারা। কাছে গিয়ে ডাকাডাকি করতেই মানুষটি বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল। দু চোখের অসহায় দৃষ্টিতে নিদারুণ আতঙ্কের ছাপ। তার অবস্থা দেখে মনে হলো বেশ কিছুদিন না খেয়ে দিয়ে সে এখানে পড়ে আছে। পায়ে জায়গায় জায়গায় কাঁচের টুকরো বিঁধে রক্ত জমে আছে, পা দুটো বেশ ফোলা। বললাম, কি নাম? মানুষটি হাতের মুঠো মুখের কাছে তুলে ধরে বারবার ইশারা করে বোঝাতে লাগলো সে কিছু খেতে চায়। আমার কাছে তখন দুটো পেয়ারা ছাড়া কিছুই ছিল না, তাই সেটাই দিলাম। মানুষটি পাগলের মতন গোগ্রাসে খেয়ে আরো চাইতে লাগলো। বললাম, আমার সঙ্গে যাবে? মানুষটি অসহায়ভাবে ঘাড় নেড়ে সম্মতি জানালো। আমি সেদিন মানুষটিকে আশ্রমের দায়িত্বে রেখে ফিরে এসেছিলাম। 6 মাস পর মানুষটি ঠিকানা জোগাড় করে আমার সাথে দেখা করতে এলেন কলকাতায়। নিজের পরিচয় দিয়ে জীবনের সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার কথা বললেন। তখন আমি জানতে পারলাম রক্ষা ভৈরবীর মর্মান্তিক মৃত্যুর কথা। সব শুনে ও গুরুদীক্ষা হয়নি জেনে ফাল্গুন মাসের রবিবার ত্রয়োদশী তিথি রোহিণী নক্ষত্রে তাকে দীক্ষা দিলাম। দীক্ষা গ্রহণের পর সে ফিরে গেল নিজের গ্রামে। কিছুদিন পর সে আবার আমার কাছে ফিরে এলো নিদারুণ আতঙ্ক আর অবসাদ মুখে। এই চাউনি আমি পূর্বেও দেখেছিলাম। বললাম, কি হয়েছে আমাকে খুলে বল। অনেকক্ষণ চুপ করে বসে থেকে সে বলল, বড় মা চলে যাওয়ার পর আমার জীবনটা অন্ধকারে ডুবে গিয়েছিল। পাগল হয়ে মৃত্যুকে হাতড়ে বেড়াচ্ছিলাম। আপনি আসায় নতুন করে আলোর পথ খুঁজে পেয়েছিলাম। কিন্তু কিন্তু কি? এবারে কঙ্কালী তান্ত্রিকের প্রতিহিংসার শিকার হতে হলো আমার মা ও বাবাকে। বাবা মায়ের মৃতদেহ ছুঁয়ে শপথ করেছিলাম খুনিকে শেষ করে মাটির তলায় পুঁতে ফেলব। সমস্ত শক্তি দিয়ে চেষ্টাও করেছিলাম, পারলাম না তান্ত্রিকের শক্তির সামনে দাঁড়াতে। দৈত্যের বল, যে শক্তিকে তিনি বহন করে তার হাতে এমন এক খাঁড়া আছে যার সামনে পড়লে শরীরের সমস্ত স্নায়ু অবশ হয়ে যায়। তাই কোনো উপায় না পেয়ে আপনার উপরই ছেড়ে দিলাম বিচারের ভার। এই বলে বীরবজ্র মাথা নিচু করে নিল। একদিকে বিধাতার নিষ্ঠুর পরিহাস, আর অপরদিকে মানুষ খেগো নররাক্ষসের তাণ্ডব। বললাম, কোনো ভয় নেই, তোর ইচ্ছাই পূর্ণ হবে। এর জন্য তোকে সাধনা করতে হবে।
আমার কথায় সে প্রস্তুত হলো। পরদিন ওর সঙ্গে বেরিয়ে পড়লাম ঘোড়ালিয়ার উদ্দেশ্যে। বাতনা স্টেশনে নেমে অনেক আঁকাবাঁকা পথ পেরিয়ে একটা নির্জন জায়গায় এসে পৌঁছালাম আমরা। একটা খড়ের চাল দেওয়া ঘর দেখিয়ে বীরবজ্র বলল, গুরুদেব, এই ঘরে আমার বড় মা থাকতো। ঘরের দিকে তাকাতেই মনে হলো জায়গাটা খালি নয়। বাড়ির চারিপাশে সকলের চোখের আড়ালে কোনো বিপদের ছায়া ঘোরাঘুরি করছে। বললাম, এই জায়গায় সাধনা সম্ভব নয়, কারণ এখানে সেই তান্ত্রিক তোর নামের সাথে মারণ মন্ত্র জুড়ে জায়গাটাকে কিলিত করে রেখেছে। এখানে কোনো শুভ কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তাহলে কি এই শক্তির কোনো বিনাশ নেই গুরুদেব? উপায় একটা আছে। যা, একটা নিমের ডাল নিয়ে আয়। আমার তখন জানার ছিল মারণ মন্ত্র প্রয়োগ করে কঙ্কালীতান্ত্রিক কোন শক্তিকে প্রেরণ করেছে। বীরবজ্র জঙ্গলের মধ্যে থেকে একটা মোটা নিম গাছের ডাল ভেঙে নিয়ে এলো। ডালের অগ্রভাগে কিছুটা সিঁদুর মাখিয়ে ছুঁড়ে দিলাম খোড়ো চালের ঘর লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে নিমের ডাল শত টুকরো হয়ে মাটিতে পড়ে গেল। সেই দেখে বীরবজ্র কপালে হাত রেখে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল। নিমডালের টুকরোগুলোর দিকে আঙুল দেখিয়ে বলল, সেদিনও একইভাবে আমার বড় মার শরীরটা টুকরো টুকরো করে দিয়েছিল। গুরুদেব, এই অদৃশ্য শক্তির নাম কি? বেতাল খড়গ। কুলাষ্টমী দিবসে অর্ধরাত্রি সময় মরদেহের বুকের উপর অষ্টধাতুর খাঁড়া রেখে তাতে নিজের শরীরে রক্ত দিয়ে মন্ত্রের সাথে নামগোত্র জুড়ে বেতালকে আহ্বান করেছে। জন্ম নিয়েছে এক অপার শক্তিধর দানব। এই শক্তিকে প্রতিহত করতে গেলে মারণের ইষ্টদেবী ভদ্রকালীর আহ্বান করতে হবে। শ্মশানের বুকে মায়ের পুজো হবে। পুজো নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করলে মা আসল রূপে বেরিয়ে আসবেন। আমার কথায় সেদিন রাতে বীরবজ্র শান্তিপুর শ্মশানে মারণের ইষ্টদেবীর সাধনায় বসল। আমার যতটুকু করণীয় কাজ ছিল করে দিয়ে অনেকটা দূরে নিজেকে আড়াল করে একটা ধুনি জেলে ধ্যানে বসলাম। আমার সেদিন শ্মশানে থাকার একটাই কারণ ছিল যে যাতে সমস্ত ব্যাপারটা নির্বিঘ্নে ঘটে আর ছেলেটার উদ্দেশ্য পূর্ণ হয়। তাই ধ্যানে লীন হতেই যখন আমার প্রাণের তেজ শক্তি জেগে উঠল, তখন দিব্য দৃষ্টিতে একটি অনির্বাণ শিখার মাঝে দেখলাম বীরবজ্র সাধনায় মগ্ন। রাত্রি বেশ হয়েছে, 12টার কাছাকাছি। হঠাৎ বীরবজ্রের মুখের আদল বদলে যেতে শুরু করলো। দেখে মনে হলো বুকের ভিতর কোনো অস্বস্তি দাপড়ে বেড়াচ্ছে। মুহূর্তের মধ্যেই আসনের চারিপাশে কাটা গণ্ডিতে আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। বীরবজ্র আমার দেওয়া মন্ত্র ছেড়ে অন্য মন্ত্র পড়তে শুরু করেছে। ওম মা সং মা ওম পে, ওম মা সং মা ওম পে। এই মন্ত্র আমার অজানা। বিপদের আভাস পেয়ে বুকটা কেঁপে গেল। তখন আমার কিছুই করার নেই। ভাবছি কি করব। এমন সময় কোথা থেকে গাছের শুকনো পাতা উড়ে এসে জড়ো হতে লাগলো বীরবজ্রের আসনের চারিপাশে। অল্পক্ষণের মধ্যেই শুকনো গাছের পাতা স্তূপাকার হয়ে একটা মানব দেহের রূপ নিল। দেখে মনে হলো পাতা দিয়ে গড়া আবহ মূর্তিটি বীরবজ্রকে কোলে বসিয়ে নিয়েছে, আর তার মন্ত্রের ধ্বনির সাথে একটা নারী কণ্ঠ জুড়ে গেছে। ওম মা সং মা ওম পে।
বেশ কিছুক্ষণ মন্ত্র পড়ার পর বীরবজ্র মাটিতে নিজের আঙুল দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করে দিল, আর আসনের একপাশে মাটি খুঁড়তে লাগলো। বার করে আনলো একটা নরমুন্ডু। ওর এই সব আচারবিধি আমার কাছে একেবারেই অজানা। বুঝতে পারলাম না ও কি করতে চলেছে। একবার মনে হয়েছিল বাধা দিই, কিন্তু আমি ততক্ষণ চুপ করে থাকলাম যতক্ষণ তার সামনে বড় কোনো বিপদ উপস্থিত না হচ্ছে। এক সময় বীরবজ্র নরমুন্ডুটাকে নিজের শরীরের চোখ, কান, নাক ও জিহ্বাতে ছুঁয়ে হৃদয়ের কাছে নিয়ে এলো। মনে মনে পড়তে লাগলো কোনো মন্ত্র। তারপর নিজের বুকের মাঝে ছুরি বিঁধিয়ে রক্তের ফোঁটা নিবেদন করতে লাগলো নরমুন্ডুতে। হঠাৎ কর্কর শব্দে বাজ পড়ল, আর অঙ্কিত ত্রিভুজের চারিপাশে দৃশ্যমান হলো কৃষ্ণবর্ণা একাধিক নারী মূর্তি। তাদের প্রত্যেকের মুখের আদল এক। কোঁকড়ানো চুলের রাশি কাঁধ ছাপিয়ে শ্মশানের মাটি ছুঁয়েছে। বিভৎস তাদের রূপ। দুই ঠোঁটের কোণ চিরে ধারালো এক পাটি দাঁত বেরিয়ে আছে। পরনে বাঘের ছাল, এক হাতে নরমুন্ডু, অপর হাতে ছুরি। বীরবজ্র হাতের মুন্ডুটা তাদের দিকে এগিয়ে দিতেই নারী মূর্তিরা ছড়িয়ে গেল। তখনই অনুভব করলাম চারিধারে বাতাস বইছে না। বড় বড় গাছের মাথা নিচু হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই অন্ধকারের বুক চিরে অঙ্কিত ত্রিভুজের মাঝে দৃশ্যমান হলো এক দেবীর। কি ভয়ঙ্কর তার রূপ! দেবী 50টা নরমুণ্ডে সুসজ্জিত হয়ে নিজের ডান পা একটা মৃতদেহের বুকে রেখে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের মাঝে সর্পের মতন বেরিয়ে এসেছে চেরা জীব। দেবীর সারা অঙ্গ জুড়ে একটা অলৌকিক দিব্যরশ্মি ছড়িয়ে পড়ছে চারিধারে। দেবী ডান হাতে ধরে আছে একটা সদ্য উপড়ে আনা মনুষ্য হৃদয়, আর বাম হাতে একটা কাঁচি। সেই দেখে আমার সারা অঙ্গে ছড়িয়ে পড়েছে এক স্নিগ্ধ অনুভূতি। ভক্তি ভরে প্রণাম করলাম দেবীকে। সঙ্গে সঙ্গে দেবী ডান হাতে ধরে থাকা হৃদয় দাঁতে কেটে ছুঁড়ে দিলেন বীরবজ্রের দিকে। জানি না সেদিন আমার অন্তর থেকে কিভাবে যে বেরিয়ে এলো সেই মন্ত্র, ওম আসম্মা হোম পে। ভোরের আকাশ ফর্সা হতেই দেখলাম একদল শকুন ভিড় করে কোনো প্রাণীর দেহকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ছুটে গেলাম সেদিকে। তখনই বীরবজ্রের গলার স্বর শুনতে পেলাম, গুরুদেব, আপনি কোথায়? কালিকাচরণ এতটা বলে চুপ করল। বললাম, গুরুদেব, তারপর? সেদিন বীরবজ্রের সাধনায় যে দেবীর আবির্ভাব হয়েছিল তিনি কঙ্কালী তান্ত্রিকের বুকের মাঝের হৃৎপিণ্ডটা কাঁচি দিয়ে কেটে উপড়ে নিয়েছিল, আর সেই দেহেই দেবী নিজের ডান পা রেখে দর্শন দিয়েছিলেন ভক্তকে। গুরুদেব, আপনি তো এটা বললেন না যে বীরবজ্র সেই সাধনা জানলো কেমন করে? আর সেদিন আপনি কোন দেবীর দর্শন পেয়েছিলেন? দেবীর নাম জানতে পারি বীরবজ্রের মুখে। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। সেদিন রাতে দেবীর দর্শন পেয়ে বীরবজ্র তার অতীতের সম্পর্কে অবগত হয়। সে আমাকে জানায় তার জন্মদাত্রী মার নাম ছিল তটিনী। এক প্রচণ্ড শীতের সন্ধ্যায় তটিনী দেবী নিজের নবজাতক শিশুকে কোলে করে স্বামীর সঙ্গে গরুর গাড়িতে চড়ে কান্না থেকে ফিরছিলেন। এমন সময় পথে ডাকাত দল আক্রমণ করে। স্বামীকে হত্যা করে সোনা দানা লুট করে নিলেও
তটিনী দেবীকে খুঁজে পাওয়া যায় না। ডাকাত সর্দার তটিনীকে খুঁজতে থাকে। ওদিকে তটিনী দেবী সদ্যজাত সন্তানকে বুকে জড়িয়ে জঙ্গলের মধ্যে গা ঢাকা দেয়। তিনি জানতেন ডাকাত সর্দার যখন তার এক হাত ধরে বুকের কাছে টেনেছে, তখন সেই রক্ত মাংসের শরীরের উপর থেকে তার লোভ কিছুতেই যাবে না। এক না একদিন তাকে সে ধরে নেবেই, আর কোলের শিশুটিকে পায়ের তলায় পিষে মারবে। তাই তিনি পরের দিন নিজের বোন রক্ষা ভৈরবীর হাতে বুকের সন্তানকে সঁপে দিয়ে গঙ্গায় ঝাঁপিয়ে প্রাণ ত্যাগ করেন। রক্ষা ভৈরবী সন্তানটিকে নিয়ে তার গুরুদেবের কাছে যায়। উনি ছিলেন সেই গুরু যিনি একদিন রক্ষা পাগলিকে দীক্ষা দিয়ে রক্ষা ভৈরবী বানিয়েছিলেন, শিখিয়েছিলেন আয়ুর্বেদিক চিকিৎসা। সব কথা শুনে তিনি সেদিন বলেছিলেন ওই সন্তানকে নিজের কাছে না রেখে অন্য কারোর অধীনস্থ করতে। কিন্তু রক্ষা ভৈরবী অনেক চেষ্টা করেও সন্তানটিকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না। অপরদিকে গুরু আদেশ অমান্য করায় সাধনায় মনও বসল না। তখন তিনি অনেক ভেবে এক সন্ধ্যায় সন্তানটিকে শান্তিপুর শ্মশানের এক পোড়ো মন্দিরের মধ্যে রেখে লুকিয়ে দেখতে লাগলেন কেউ তাকে গ্রহণ করে কিনা। সেই রাতেই জগদীশ ভদ্র সন্তানটিকে নিয়ে ফিরে যায়। তার পরের ঘটনা তোর জানা। এবার বলি কেন সেদিন বীরবজ্র নিজের সাধনা ছেড়ে অন্য সাধনায় লিপ্ত হয়েছিল। রক্ষা ভৈরবী নিজের সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে গুরুর কাছ থেকে একটা সাধনা শিখেছিলেন। সেই সাধনা ছিল বৌদ্ধ তন্ত্রের এক গোপন উগ্র দেবীর। তিব্বতী ভাষায় দেবীর নাম রাল ছিগমা, বাংলায় একজোটি তারা, উগ্রতারা বা বজ্রতারাও বলা হয়। বজ্রযান তন্ত্রে এই তারাকে আদি বুদ্ধ সামন্ত ভদ্র তথাগতর একটি রূপ বলেই মানা হয়। এই দেবী নীলবর্ণা, বাকছাল পরিহিতা, 3টি স্তন, 2টি হাত, ত্রিনয়না ও একটি রক্তলাল কেশের জটা সমন্বিতা। দেবীর একটা জটা হল আদি বুদ্ধ বা সর্বশ্রেষ্ঠ দেবীর প্রতীক। দেবীর পরনের বাকছাল হল মোক্ষ লাভের প্রতীক। দেবীকে ঘিরে থাকে একাধিক মামর রাক্ষসী। দেবীকে একটা নরমুণ্ডে পঞ্চ ইন্দ্রিয় ও শরীরের রক্ত মন্ত্রযোগে নিবেদন করলে দেবী সাধকের মনোবাঞ্ছা পূরণ করে। এই দেবী সাধককে বলে দেয় সাধনার পথ ও নিয়ম। এমনকি যে কোনো অপশক্তিকে তিনি নিজের দাঁতের চাপে পিষে ধ্বংস করে দেন। রক্ষা ভৈরবীর মৃত্যুর সময় তার সমস্ত সাধনা, মন্ত্র ও ক্ষমতা প্রকৃতির মাঝে বীরবজ্রের নামে সংকল্প করে গচ্ছিত অবস্থায় রেখে যায়। যেহেতু বীরবজ্রের দীক্ষা হয়েছিল না, তাই সে সেই শক্তিকে গ্রহণ করতে অক্ষম ছিল। গুরুদীক্ষা পাওয়ার পর সে যখন সাধনায় বসল, তখন নিয়তি তাকে টেনে নিয়ে গেল সেই আসনে, যে আসনে বসে তার বড় মা মানে রক্ষা ভৈরবী সাধনা করত। আসনে বসতেই প্রকৃতি তার খেলা দেখালো। গাছের শুকনো পাতা জড়ো হয়ে রক্ষা ভৈরবীর আবহ তৈরি করে সাধনার পথ দেবী নিজেই তার ভক্তকে দেখিয়ে দিলেন। আমি শুধু দু চোখ ভরে দেবীর স্বরূপকে দেখলাম। তারপর বীরবজ্র ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে তিব্বতে পাড়ি দিল। এই হলো ঘটনা। এখন যা দেখি তৈরি হয়ে নে, আমাদের পরবর্তী যাত্রা তিব্বতে।
শুনছিলেন অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের গল্প বীর বজ্রের কালসাথী। গল্প পাঠে আমি অঙ্কুশ। গল্পে যারা বিভিন্ন চরিত্রে ছিলেন উর্মিলা দেবী ও গ্রাম্য মহিলার চরিত্রে স্মৃতি বিশ্বাস, বীরবজ্র জগদীশ দা, মুকুন্দ বৃদ্ধ লামার চরিত্রে পুণ্যেন্দু দাস, কালিকাচরণ ও কঙ্কালী তান্ত্রিকের চরিত্রে অঙ্কুশ, বীরকুমারের চরিত্রে ঈপ্সিত কে ঘোষ, রক্ষা ভৈরবীর চরিত্রে সঞ্চিতা মেঘদার, কান্তিবালার চরিত্রে শুভশ্রী ঘোষ, বৌদ্ধ সন্ন্যাসী গোপাল রূপলাল পণ্ডিত ও নীলমাধবের চরিত্রে অরুণব পাল, কভার ডিজাইন, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও নির্দেশনায় অঙ্কুশ মৈত্র। শেষ হলো আজকের গল্প বীর বজ্রের কালসাথী। আবার একটা নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরব। তাহলে এবার তোমরা চটপট কমেন্ট করে আমাকে জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর রূপকথার সমস্ত নতুন নতুন গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করে নাও এই ইউটিউব চ্যানেলকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর রূপকথার সঙ্গে থেকো। শুভরাত্রি।